এজিদরে আমরা কাফির কই না, কিন্তু এজিদরে কোনোদিন ভালো হইতাম না, কারণ এজিদ খারাপ হওয়ার পিছনে লাখো প্রমাণ আছে, ভালো হওয়ার পিছনে কোনো প্রমাণ নাই। কথা ঠিক না? ঠিক না? আল্লাহ না করুক এজিদর যদি কারবালার ঘটনা যদি জাহান্নামী নাও হয়, হারার ঘটনা এজিদরে জাহান্নাম তলে বাঁচাইবার কোনো সুযোগ নাই। কোনদিন আইলে আমার মনে করি দেন জানো, হারার ঘটনা এজিদর কারবালার ঘটনার বাদে যে ঘটনা মদিনা মুনাওয়ারাত ঘটাইছিল এজিদে, ই ঘটনা তো এজিদ বাঁচবার কোনো সুযোগ না। ই ঘটনার লাগি সম্পূর্ণরূপে দায়ী হইল এজিদ, কিয়ামতের দিন বাঁচবার কোনো সুযোগ নাই। 60,000 সৈন্য 70,000 সৈন্য পাঠাইছিল মদিনা শরীফ আক্রমণ করছে, মদিনার পবিত্র মা অগলর ইজ্জত নষ্ট করছে, নবীর সাহাবী অগলরে হত্যা করছে, মসজিদে নববীত মানুষ খুন করছে, গুড়া উঠ বান্ধিয়া তৈছে, নবীর রওজা শরীফের কিনারাত উঠে গুড়া পেশাব পায়খানা করছে। 3 দিন পর্যন্ত মসজিদে নববীত আজান একামত হইছে না, 3 দিন পর্যন্ত নবীজির মসজিদে আজান একামত জামাত হইছে না, নমাজ হইছে না। এই সারাটা ঘটনার পিছনে আছেন এজিদ। এর বাদে এজিদরে ব্যস্ত দিতা, আল্লাহ তোমার ঘরে বইয়া কইয়া ইগুলোকে আমারে ব্যস্ত দিও না, এতে দুজকে উঠলাই ইগুরে যদি ব্যস্ত দেই ব্যস্ত আমি যাইতে রাজি না। আমরার বিশ্বাস আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ নবী ফরমাইছেন হাসান হুসাইন জান্নাতি অগলর সরদার। কোন মুসলমানের হুয়া যদি হয় কোনদিন বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা কোনো দোষী ছিলেন না, ইমাম হুসাইনে তো কম মানুষ নিয়ে কেন তাই উনি কারবালায় গিয়ে যুদ্ধ জড়ালেন। কোন জানো বলত কিতা জানোয়ার মানুষরে কিতা জানাইতেছে। সম্মানিত হাজিরিন, ইমাম সাহেব হুজুরে আমারে কইছেন যে কারবালা সম্পর্কে একটু গুছাইয়া আপনার সামনে কিছু কোয়াল লাগে। কারবালার এই ট্রাজেডি বা এই ঘটনাটা কি এই ময়দানও শুরু ময়দানও শেষ? জি না, কারবালার ঘটনার উৎপত্তিটা অনেক পিছনে, কারবালার ঘটনার উৎপত্তিটা অনেকটা পিছনে। এই জমিনের মাঝে মানুষ যতদিন ধরে বাস করে, প্রত্যেক যুগেও মানুষের চলাফেরার ধরন আছিল ভিন্ন ভিন্ন। বিশেষ করে মানুষ একসময় দুনিয়ার জমিন আরবর জমিনের মানুষ চলাফেরা করত গোত্র বা নেতাগুলোর অনুসরণ করিয়া। এক এক গোষ্ঠীতে এক এক মুরব্বী, এক এক গোত্রত এক এক মুরব্বী, এরারে অনুসরণ করিয়া এরা যেভাবে চালাইত মানুষ ওভাবেই চলত। বিশেষ করে আরবর কথা কইছেন। ইসলামের ইতিহাস পড়লে আমরা দেখি রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়াল্লাহ যখন এই দুনিয়ার জমিনে তশরিফ আনলা, আল্লাহর হাবিবর মক্কি জিন্দেগি শেষ করিয়া মাদানী জিন্দেগি তথা মদিনা মুনব্বরাত যখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ নিলা, আল্লাহর খাস মেহেরবানি দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাত যাওয়ার বাদে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারা আল্লাহ এই জমিনের মাঝে একটা পূর্ণ ইসলামী রাষ্ট্র দান করলা। সুবহানাল্লাহ। নবীজির মাধ্যমে একটা ইসলামী রাষ্ট্র আল্লাহ তৈরি করলা। সুবহানাল্লাহ। আর এই রাষ্ট্রের প্রধান হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখিত কোনো সংবিধান আমার ওদমর জানা মতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান হওয়ার আগ পর্যন্ত লিখিত কোনো সংবিধানের দ্বারা জমিন মানুষে শাসন করছে না। অলিখিত ব্যক্তিগত সংবিধান দিয়া নিজের ক্ষমতা দিয়া মানুষের সমাজ চালাইছে। কিন্তু রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ক্ষমতাত আসীন হওয়ার বাদে, অর্থাৎ দয়াল নবীজি ইসলামের ক্ষমতা নিয়া যখন এই জমিনের মাঝে আল্লাহর হাবিবের মাধ্যমে ইসলামী একটা রাষ্ট্র তৈরি হইল, এই রাষ্ট্রপ্রধান নবী হওয়ার বাদে সর্বপ্রথম লিখিত একটা সংবিধান নবীর দ্বারা এই জমিনের রচনা হইল। জুড়ে কই সুবহানাল্লাহ। মদিনার সনদ নামে। আল্লাহর রাস্তে বুঝিয়া থাকলে জবাব দেখ, এই সংবিধানের নাম কিতা পাই? মদিনার সনদ। এই মদিনার সনদ নামক এই সংবিধান দ্বারা এত সুন্দর একটা রাষ্ট্র পরিচালনার ধারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আমরা দেশে আমরা প্রায় রাজনীতিবিদগুলোর মুখে একটা কথা শুনি, যে কথাটা হইল গণতন্ত্র।
শিক্ষিত সমাজ আছেন আপনারা বুঝলে আশা করি। গণতন্ত্র শব্দটা কিটা আমরা জানি যে একটা হইল রাজতন্ত্র, একটা হইল গণতন্ত্র। সৌদি, বাহরাইন, দুবাই আমার জানা মতো ইটা দেশ হলো চলে রাজতন্ত্র। জি, ভারত, বাংলাদেশ বা আরো বিভিন্ন দেশে চলে গণতন্ত্র, অর্থাৎ মানুষে মনের ইচ্ছায় নিজের চাহিদায় নিজে বাঁচিয়া যারারে মনোনীত করিয়া প্রেসিডেন্টের আসন আসীন করে, একটা হইল কুলা মনে যারা নিজের মন্তনে ইচ্ছা করিয়া যারে ইচ্ছা করে এনে প্রেসিডেন্ট বানায়, গণতন্ত্র। মাদকা চাব এই গণতন্ত্রের মূল ধারাটা যদি আমরা যাইতে দেখবা, সর্বপ্রথম ইচ্ছা রচনা করছেন আমার নবীজি। জুড়ে হন সুবহানাল্লাহ, একটু বড় করে কোকা সুবহানাল্লাহ। কারণ আমরা নবীজির জমি মদিনার রাষ্ট্র পরিচালনা দেখলে দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াইতনে বিদায় নেওয়ার বাদে নবীজি দুনিয়ায় থাকা অবস্থায়ও আল্লাহর হাবিবে খেউরে ব্যক্তিগতভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজে খেউরে সমাজ আসীন করিয়া গেছেন না, খেউরে ক্ষমতাত বুয়াইয়া গেছেন না। নবীজি এমনভাবে মানুষ সকল আল্লাহর দিনের উপরে রাখিয়া গেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াইতনে বিদায় নেওয়ার বাদে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষে নির্বাচিত করিয়া ইসলামের শাসক বানাইছে। জুড়ে করি সুবহানাল্লাহ। আশা করি মনে হয় আমার এই কথাখান পরিষ্কার হয়েছে। দয়া করি মাত্র তাই কথাখান কি হয়েছে পরিষ্কার যদি হইয়া থাকে, তো এইখানে আমরা বুঝতে পারছি যে হজরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামের খলিফা ইসলাম, ই খলিফা ওয়াটা কি তাই ব্যক্তিগত ক্ষমতায় হয়েছেন না তান্ডে কেউ বুয়াই লইছে, না সবে তান্ডে ইচ্ছা করি ওই জায়গাতে বুয়াইছে? মাশাআল্লাহ, সবে তানা তো বয়ত করিয়া খুশি মনে তান্ডে আসন নিয়া খলিফার আসন বুয়াইছে। জুড়ে কই সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াইতনে বিদায় নেওয়ার আগেও খেউরে তাই এই আসন বুয়াইয়া যায় না। তাইন বিদায় নেওয়ার বাদে এই জমিনের মাঝে হজরতে সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মুসলমান হলে, নবীর সাহাবী হলে, তখনকার মুসলমান হলে সম্মানী ব্যক্তি জানিয়া সর্বাধিক জনের যোগ্য জানিয়া হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ক্ষমতাত বহাইছেন। সুবহানাল্লাহ। মূল দ্বারা যেটা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াইতনে বিদায় নেওয়ার বাদে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একই দ্বারা। আল্লাহর মেহেরবানি, কারবালার এই ট্রাজেডি বা এই ঘটনাটা যে শুরু হইতো বা কারবালার এই ঘটনাটা যে এই পর্যন্ত হইয়া কিয়ামত পর্যন্ত স্মরণীয় ইয়া থাকবে, এর পিছনে যথেষ্ট কারণ। সবচেয়ে বড় একটা কারণ হয়ে যায় এই ঘটনারে কেন্দ্র করিয়া মানুষ দুই দলে বিভক্ত হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে বুঝিয়া তাহলে জবাব দেখা, কারবালার ঘটনারে কেন্দ্র করিয়া মানুষ কয় দলে বিভক্ত হয়েছে? একদল হয়েছে ইয়াজিদি পক্ষর মানুষ, আর একদল হয়েছে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষর মানুষ। এটা আমরা খুনাখুনি অনেক সময় কই ইয়াজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান। দয়া করে মাথা কবলা নাই কথা। এখানে সরাংশ হইল একগুড়ো মানুষে এজিদের প্রতি মহব্বত রাখে, এজিদরে বালা হয়, এজিদের অনুসরণ করতে চায়। আর আমরা মতো কিছু হতভাগা হল আছি, এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মহব্বত করি, আমরা মন প্রাণ, আমরা জান প্রাণ উজাড় করি আল্লাহর হাবিবের আওলাদে আমরা ভালোবাসি। ঠিক না? ঠিক না? যদি এমন হইয়া থাকে তাইলে আমরা পাইলাম কারবালাতনে মানুষ কয় ভাগে বিভক্ত হয়েছে? দুই ভাগে বিভক্ত হয়েছে। অথচ দয়াগুরোর দাবি মুসলমান। এজিদের মুসলমানি যারা আছিল, এজিদের দলে যারা আছিল এরা তো মুসলমান আছে। দয়া করি মাতকে এরাও কিতা আছে? মুসলমান আছে। কিন্তু মনে রাখার বিষয় দেখতে হইলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। উম্মতে মুহাম্মাদির মাঝে কাফির আর মুমিন খালি শেষ নাই, আর একটা মাঝেদি দল রয়ে গেছে, এটার নাম হইল মুনাফিক। আল্লাহর ওয়াস্তে জবাব দেখো, এটার নাম কিটা? আপনি কইতে পারেন বলে আব্দুল্লাহ আদি মনে জুড়ে কেউ খান তো মুনাফিক দাঁড়িয়ে লাইছে। জি না, আল্লাহ নিজেও মুনাফিকের আলোচনা করছে। মাথুন না, আল্লাহ নিজেও মুনাফিকের আলোচনা করছেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক আল্লাহর স্থান হইব একেবারে দুজখন নিকৃষ্টতনে নিকৃষ্ট স্থান। নাউযুবিল্লাহ, সবচেয়ে নিকৃষ্ট। সম্মানিত হাজিরিন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খলিফাত আসীন হওয়ার সাথে সাথে মুনাফিকদের মাঝে এক দল বার হয়ে গেল,
বাহ্যিক সুরতে তারা নামাজি, তারা লেবাস মুসলমানের, তারা নামাজও পড়ে, লেবাসও মুসলমানি, প্রত্যেকটা কাজের মাঝে পরহেজগারিতা, কিন্তু বিতর্কত দিকতনে তারা নবীর সাহাবী অগলরে কোনো সময়ে সুন্দরে চলতে তারার বালা লাগে না, যে কারণে অনেক আত্মনে চাইছিল তারা বিভ্রান্তি সৃষ্টি করত, সুযোগে দিছে না। কারণ হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে সময় ইসলামের ক্ষমতা খলিফা, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা ডাইন দিকে আছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা এমন এক ব্যক্তি আসলা যে সত্যমিথ্যার পার্থক্যকারী, তান্ডে ফারুক কোয়া হয়েছে। এই এমন গরম মানুষ আসলা যে মুনাফিক হলে ডরাইয়া হযরত উমরের সামনে কোনো জাতর উল্টাপাল্টা করতে চাইছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রুফাতর বাদে উমর রাদিয়াল্লাহু তাআলা যে সময় ক্ষমতা, তখন তান্ডে সরাসরি দেখিয়া তারা কিচ্ছু সেভ করতে পারছে না। যে সময় উমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াইতনে বিদায় নেন কি, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো একজন সরল প্রাণ মুসলমান, জলিলুল কদর সাহাবী, নবীজির একজন প্রিয় মানুষ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এত ভালো একজন মানুষ আসলা, যে কারণে তানদে তারা সেভ করার লাগি বহুত চেষ্টা করিয়া একটা সুযোগ বুঝিয়া, বিশেষ করে মদিনা মুনব্বরাতনে হজর মৌসুমে যে সময় মানুষ মক্কাতাই হয়েছিল হজর লাগি, এই সময়টারে কাজও লাগাইয়া মুনাফিক হলে অতর্কিতভাবে একটা আন্দোলন শুরু করলো। যে আন্দোলনটাই হইল যে উসমানরে আমরা ইসলামের খলিফা হিসাবে মানতে চাই না। নাউজুবিল্লাহ। অনেক লম্বা কথা, খেনে চায় না, কিতার লাগি চায় না, আমি বা যাইলাম না, সুজা কইলাম যে তার বিরুদ্ধে একটা আন্দোলন গড়িয়া ওঠে। কইতে পারি আমরা যে বিদ্রোহী সকল তার বিরুদ্ধে আন্দোলন শুরু করছে। এই মুনাফিক সকলে যখন বিদ্রোহ করিয়া আন্দোলন শুরু করছে, বিশেষ করে সুযোগটারে কাজে লাগাইছে যে মক্কাত অধিকাংশ মদিনার মুসলমান সকল তখন মক্কাত হজর লাগি, মক্কাত কি তার লাগি হজর লাগি, তুলনামূলক মদিনা মুনব্বরাত যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূরে দেখাশোনা করতা বা যারা তান খান্দাত থাকতা, অধিকাংশ এই সময় মক্কাত হজ, যে কারণে এই সুযোগটারে কাজে লাগাইয়া এই আন্দোলনকে খুব কম দিনের ভিতরে তারা গরম করিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির চতুর্দিকে তারা ঘেরাও করিয়া গৃহবন্দী করে নিয়েছে। আশা করি মনে হয় আমার কথা নাই বুঝা যান, দয়া করে বুঝতে হইব চা বলার নাইলে বেকার চিল্লানি আমার জানত ধরাই আর আপনারাই কষ্ট করি বোয়ার কোনো লাভ নাই। আমার অনুরোধ থাকবো যদি কোনোদিন কেউ জিকায় যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কেন হত্যা করে হইল, কিতার লাগি হত্যা করে হইল, আর এই হত্যার মধ্য দিয়া কিতার সূত্রপাত হইল, কতখান গড়াইল, আশা করি কিছুটা হইল আপনারা কইতে পারেন। ফেতনার যুগ তো ভাই, আল্লাহ আস্তে মাতুকা ফেতনার যুগ নাই নি, বাল্লা খামো যত বেজাল। আপনি কারবালা দিবস পালন কররা, আজকে আপনারা মহল্লার মানুষে লাখো টাকা হাজারো টাকা খরচ করিয়া মেহনত করিয়া কারবালা দিবস পালন কররা, আরো বেটা চার দোকানে বইয়া মাতের ঘর খাইয়া কাম নাই, ও দেখো বেদাতি হলে আরম্ভ করেছিল, ঠিক না ঠিক না? তার কাছে একটা বিজালা আরম্ভ হয়েছে, তার এমন এলার্জি শুরু হয়েছে, বোঝা যায় সারা শরীরে তুরতুরি করে ফেলে। এটা বুঝার দরকার। আগে আমি কইছি কারবালার ময়দান টনে মানুষ দুই পথে পথ দিছে, একগুলো হুসাইনি মুসলমান, একগুলো ইয়াজিদি মুসলমান, একগুলো নবীর উম্মতর মাঝে সত্যিকার অর্থে আশিকের রাসূল হইব, আর একগুলো নবীর উম্মত দাবি করবো কিন্তু এজিদর পাগল হইব। ঠিক না ঠিক না? আল্লাহ আমরা কবুল করতা, আমরা কিয়ামতের ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাত, নবীজির কাফেলার জন্য আল্লাহ আমরা কবুল করেন, হোক আমিন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গৃহবন্দী করিল, এমনভাবে তান্ডে অবরুদ্ধ করে রইল, তান ঘরের ভিতরে বাহির তলে কোনো খাদ্য পানি দেইবার সুযোগ নাই। আপনি যত বড় প্রভাবশালী মানুষ থাকুক, আপনার ঘরে খানি পানির একটা পরিমাণ আছে না নিসাব, মাতকা আছেন না নাই? আছে তো। এক তো আরবর দেশ, খানি পানি সীমিত, যে পর্যন্ত খানি পানি আছিল একদিন দুই দিন তিন দিন বাদে তো সব শেষ হয়ে গেছে। এমনভাবে তান্ডে অবরুদ্ধ করা হয়েছে যে গর্তনে তান্ডে বারোইবার কোনো সুযোগ দেওয়া হয় না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভাই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার লগে সাক্ষাৎ করেন, দেখা করেন।
এক পর্যায়ে প্রস্তাব দেয় নবীজির সাহাবী আপনি হুকুম দেখা প্রয়োজনে যারা আপনারে গৃহবন্দী করিয়া রাখছে, যারা আপনার ঘরের চতুর্দিকে আজকে আপনারে এইভাবে দুর্ব্যবহার করার লাগি রেডি হয়েছে, এরার বিরুদ্ধে আমি আমার কিছু মানুষ সকল লইয়া যুদ্ধ ঘোষণা দেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা না করেন, কই না কোনো সময় যুদ্ধ যাই না জানো, আল্লাহর রাস্তায় আপনারা তরোয়াল ধরেন না জানো, কারণ আমি চাই না আমার কারণে মদিনা মুনাওয়ারাত মুসলমানের রক্ত জড়াক, নবীজির পবিত্র মদিনা শরীফ রক্তপাত হোকটা আমি কোনো সময় চাই না। প্রয়োজনে আল্লাহ আমার যদি এই অবস্থায় দুনিয়াইতনে বিদায় করিলেন, আর যদি আল্লাহ আমার খুশি হয়ে যায় তাইলে আমি ওটাতো আমার খুশি। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গৃহবন্দী করিয়া এক পর্যায়ে তান্ডে অবরুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত তান্ডে কুরআন শরীফ তিলাওয়াত করা অবস্থায়, ফজরের নামাজ পড়িয়া কুরআন শরীফ তিলাওয়াত করা অবস্থায় বিদ্রোহী হলে এই মুনাফিকর গোষ্ঠী এমনভাবে তান্ডে হামলা করলো, তিলাওয়াতে কুরআন শরীফ তিলাওয়াত করা অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তারা হত্যা করিয়া শহীদ করিল। সুবহানাল্লাহ। আশ্চর্য লাগে এই জিনিসটা যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ করছিল, যারা হত্যা করলো না, যারা আল্লাহ নবীর সাহাবীর এই জমিন তনে বিদায় করলো এত নির্মম ভাবে, আবার এরাও মিছিল বার করছে আগে হযরত উসমান হত্যার বিচার চাই। আপনি আশ্চর্যই বা মুনাফিকর চাল বড় মারাত্মক, না? মুনাফিকর চাল বড় মারাত্মক। আপনারা যারা ভিলেজ পলিটিক্সের লগে কিছু চলাফেরা করেন, বিশেষ করে মুরব্বী এখন বিচার আদালতে বইলে দেখেন জানো যদি মুনাফিক টাইপের মানুষ আইন তো অনেক মুরব্বী তার বক্তব্য তো বুঝিলেন যে ওকেও খেলা লাগাইছে সারা, মাথেন না? অনেক মুরব্বী বুঝিলেন কইন যে আর কিচ্ছু নাই, এগুলো নাচার অজ্ঞে, এগুলো মাত্র নে বুঝা যায় কত বইল বা খেয়েছে কত বইল তো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা করার বাদে ইসলামের খলিফা নির্বাচিত করা হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আমি খুব সংক্ষেপে মাতি আমার মূল কথার জন্য। খারে খলিফা বানাই লইল, দয়া করে জবান খুলিয়া কক খারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতাত বইছেন, ও মুনাফিকক লই গিয়া তান গেছে প্রস্তাব লইয়া হাজির হইল যে ওয়া আলী, তুমি যখন ইসলামের খলিফা হইছ, সর্বপ্রথম আমরা তোমার অনুরোধ করবো তুমি উসমান হত্যার বিচার করো। কিতা করো? হযরত উসমান হত্যার বিচার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো বহুত আকলওয়ালা একজন মানুষ। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আমি হইলাম ইলমর শহর আর এই শহরের দরজা হইলাম আর আলী। জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বহুত আকলমন্দ, বহুত বিচক্ষণ মানুষ। কইলা বা আমি বইছি সবে মাত্র ইসলামের খলিফার আসিল, সুতরাং আমার একটু সময় দেও, বর্তমানে যে বিশৃঙ্খলা রাষ্ট্রের যে পরিস্থিতি সবগুলা সুন্দর করার বাদে আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার করি। আচ্ছা কোকা জান কথাটা যুক্তিযুক্ত নাই নিসাব আল্লাহ আস্তে মাতুই না কেন? আপনি আজকে চেয়ারম্যানের আসনে বইয়া যদি লাগি দেন কেউ আরো বেটার বাড়িঘর ভাঙা সম্ভব হইব না। আপনি আজকে মেয়র হয়েছেন কুলাউড়ার, কালকে যদি গিয়া কয়েকজনে মিলিয়া কন যে অমুকর দোকান অগুন অবৈধ রাস্তার উপরে আইছে, আপনি অগুন ভাঙ্গা শুরু করো, পয়লা দিন প্রস্তাব মেয়র সাহেব কইবা নি আইও ওখান বাড়িয়ে ভাঙ্গিলুম গিয়া, তাই কইবার বা হবে বইছি আমার একটা মাস সুযোগ দেও, আস্তে আস্তে আমি লানিত পালাই ওলা লাইন কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইলা সবে মাত্র আমি বইছি ইসলামের খলিফার আসনে, আমার একটু সুযোগ দাও, আমি সুযোগে গিয়ে সুন্দর করার বাদে পরিস্থিতি সুন্দর হওয়ার বাদে আমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার। কিন্তু মুনাফিকদের উদ্দেশ্য তো ইচ্ছা না, মুনাফিকদের উদ্দেশ্য হইল বিশৃঙ্খলা বাড়ানো। দয়া করে জবান খুলে হোক, মুনাফিকদের উদ্দেশ্য কিটা? বিশৃঙ্খলা লাগানো। তারা ইনো না তাকিয়া তারা গেল কি হো দামেস্কর খান্দাত অনেক শহর, হি শহরের গভর্নর হইলা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। দয়া করে কইবা নি সাহাবীর নাম কিটা? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু।
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া তারা ও মুনাফিকগুলোর কয়েকগু গেল গিয়া কইল মুআবিয়া আলীরে আমরা কইছিলাম যে তাই উসমান হত্যার বিচার করতা তাই আমরা এখন যে বিচার এখন করতা না তাই পরিস্থিতি সুন্দর আর বাদে করবা তো একটা জিনিস মনে রাখিও উসমান রাদিয়াল্লাহু তাআলা নইলা তোমার বংশের মানুষ উমাইয়া বংশীয় মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলার বংশ নাই সুতরাং আলিয়ে কোনো সময় উসমান হত্যার বিচার করতা নাই অতএব তোমার কাছে আইছি তুমি একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করো বুঝলানি মুনাফিকগুলো খেলা করে লিয়া গেছে আশা করি কইতা বেজাল লাগানিত না বাঙ্গানিত গেছে হ্যাঁ কইতো না কারবালা আইলে একটু আপনারা বুঝার লাগে আমি পিছনের এই ইতিহাসটা কয়েক মিনিটে আনলাম আশা করি মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়ে সব উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচারের লাগি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইখানে গিয়া এতটাতে যাইয়া দেওয়ার কারণ কিতা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মানুষ গোত্রর মানুষ হয়তো এইখান উনার বাদে তার মনের মাঝে আইব সত্যিও তো আলী যেহেতু খলিফা হয়েছেন তাই তো এই বিচার করা উচিত তেখেনে তাই বিচার করেন না বা কিতার লাগি বিলম্ব করেন জিকাই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার আপনি কেনে করেন না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিকানির বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই জবাব দেন ভাই মুআবিয়া সবে মাত্র আমি ইসলামের খলিফাত বইছি পরিস্থিতিটা একটু শান্ত এর বাদে আমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা বিচার করব কিন্তু মুনাফিক হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ফুরসুঙ্গি দিতে থাকে শেষ পর্যন্ত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন যদি আপনি হযরত উসমানের বিচার না করেন তাইলে আমি আপনারও মানতাম না তাইলে মুনাফিকগুলোর যে উদ্দেশ্য আছিল মোটামুটি বেজাল লাগাই দিছে মাত্তা না বেজাল লাগাইবার উদ্দেশ্য আছিল লাগাইছেন না লাগাইছে না লাগাই দিছে এইখানটা কেন্দ্র করি এইবাদি উলামা হযরত আছেন জিকাইন জানো আর এক বড় যুদ্ধ হয়েছে এই যুদ্ধর নাম হইল সিফিনের যুদ্ধ দয়া করি মাতুকা এই যুদ্ধর নাম কিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মাঝে দয়াগুরুর মাঝে মুসলমানগুলোর মাঝে যুদ্ধ পর্যন্ত গড়াইছে যাক কিবা দিয়ে আমি যাইলাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে রই গেলা একসময় কুফার মুসলমান হলে মুআবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব সম্মান দেখাইয়া তারা দেশ এলাকার দাওয়াত করিয়ে নিয়া শেষ পর্যন্ত মুনাফিকি করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় নির্মমভাবে হত্যা করলেন নাউজুবিল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার বাদে ইসলাম জগতের খলিফার দায়িত্ব নিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস আসলা ইসলামের ক্ষমতা মুসলমান হলোর দায়িত্ব কয় মাস আসলা 6 মাস চিন্তা করলা যে যদি আমি ইসলামের ক্ষমতা দরিয়া রাখা যাই তো মুনাফিক হলে এই ঘটনা আরো বড় করব শেষ পর্যন্ত আরো বেতনা বাড়বো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বইচ্ছায় নিজের ইচ্ছায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া ইসলামের ক্ষমতা খান তাই দিয়া হইলা দয়া করি আপনি ইসলাম জগতের দায়িত্ব খান সংযোগ সুবহানাল্লাহ তো মোটামুটি বেজাল শেষ হয়ে গেছে মাত্রই না মুনাফিকগুলোর ইচ্ছা আছিল মুআবিয়ার কাছে যখন দায়িত্ব যাইব তখন মুআবিয়া তো এই কাম করিয়া তাই হযরত উসমান হত্যার বিচার করবা মাত্রই না কেন মোটামুটি তো বিষয়টা নিরাই যাবার কথা জি না বিষয়টা নিরাই হয়েছে না মুনাফিকগুলোর ইচ্ছা হইল মুসলমানগুলোর আজীবন বিশৃঙ্খলা লাগাইয়া কিভাবে ধ্বংস করা যায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচারত আর তেমন মাতামাতির আর রইল না কিন্তু মুনাফিকগুলোর ইচ্ছা হইল আজীবন কুল লাগি হাশিমি আর উমাইয়া বংশর অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ আর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মাঝে এই দয়া বংশ বা দয়া গোষ্ঠীর গোত্রর মাঝে এমন একটা বেতনা লাগিয়া তাওক যে বেতনা তো একসময় মুসলমানগুলোর মাঝে ধ্বংস ডাকিয়া আনে নাউজুবিল্লাহ এই মুনাফিকগুলো চক্রান্ত করিয়া হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুনিয়ায় থাকা অবস্থায় যতদূর ভারত তারা নিয়ন্ত্রণ করিয়া চলাফেরা করছে, তারারই চেষ্টায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ নামক ব্যক্তিরে এমনভাবে তারা গড়িয়া তুলছে যে মানুষটার চরিত্রের মাঝে, চরিত্র সম্পর্কে আমরা যখন দেখা যাই তখন বোঝা যায় যে প্রকৃত মুসলমান আসলা না মুসলমান নামদারি মুনাফিক আসলা। নাউযুবিল্লাহ। আমরা কাফির ফাসিক মুনাফিক কিচ্ছু কইতাম না, তবে একজন মুসলমানও বিবেকের মাঝে আনতে পারে যে এজিদের চালচলনে এজিদ কোন পরিস্থিতিতে আসলা। হযরতে আল্লামা ইমাম শফিউ কালবী রহমতুল্লাহ আলাইহি তান কিতাবের মাঝে আনয় এজিদে প্রকাশ্য মদ খাইত। নাউযুবিল্লাহ। আল্লাহ আস্তে একটু জুড়ে হোক নাউযুবিল্লাহ। এজিদে কিতা খাইতা? মদ খাইতা। এজিদে নারীবাজি করতা। নাউযুবিল্লাহ কইতা নাই। আমি আল্লাহর করে বইয়া মাতিয়ার বাসা বল, ব্যক্তিগত এজিদে আমার কোনো ক্ষতি করছে না যে আমি এজিদের বদনাম করি আমি বাক্কা উপরে দিয়ে উঠিছি, মিলা কিচ্ছু নাই। আমি দেখনাইন পাইছি অনাইন কইয়া আমি কিতা কইতাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সরাসরি এজিদরে কাফির কইছে। সরাসরি কিতা কইছে? আমরা মজহবের ইমাম সাহেব ফাসিক কইছে। আর সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিসে পরিষ্কার হয়ে যায় যে ইমানদার হলোর ইমানওয়ালা হলোর পরিচয় হইল আহলে বাইতুর লগে মোহব্বত করবা, আর মুনাফিকের পরিচয় হইল আহলে বাইতুর লগে দুশমনি করবা। নাউযুবিল্লাহ। তাইলে এজিদ সম্পর্কে আপনারা যদি জানার যাই, এক নম্বরে দেখবা এজিদ আসলাম মদকুর। এজিদ কিতা আছিল? এজিদ আছিল জিনাকু। নাউযুবিল্লাহ। এজিদ আছিল জালিম প্রকৃতির মানুষ, যে কারণে এজিদরে সরাসরি তান বাবা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লামা শফিউ কালবী কইন যে এজিদরে সরাসরি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে তাইন আসন্ন বইয়া গেছেন না, যদিও অন্য উলামা ইকরামগুলো কইন যে বইয়া গেছেন। শফিউ কালবী কইরা যে সরাসরি এজিদরে তান বাবা মুআবিয়া সরাসরি ইসলামর আসিন বইয়া গেছেন না, তানরে সরাসরি ক্ষমতা দিয়া গেছেন না। কেনে বলে এই জলিলুল কদর এক সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, আর খালি সাহাবী না জলিলুল কদর সাহাবী, মর্যাদা সম্পন্ন বিশেষ মর্যাদার অধিকারী। এই নাসলা কাতিবে ওহী, আল্লাহর হাবিবর দরবারও জিবরাইলের মাধ্যমে আল্লাহ যে ওহী পাঠাইতা, এই ওহী লেখার দায়িত্বে যে কয়েকজন সাহাবী, এর মাঝে একজন হইলা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই কারণে যে সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াইতে বিদায় হইবার সময় আইল, এজিদর সঙ্গবাঙ্গ এজিদর সঙ্গী সাথী হলে গিয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, সাহেব আপনি দুনিয়াইতে যাওয়ার বাদে ইসলামর ক্ষমতা কার হাতে দিয়া যাইবা, এই জগতের ক্ষমতা খাটাইন দিয়া যাইবা? স্বাভাবিক যারা দল করেন মাতই না, স্বাভাবিক যারা দল করেন বিএনপি কক্কা, জামাত কক্কা, আওয়ামী লীগ কক্কা, জাতীয় পার্টি কক্কা, যেই দলের সর্বোচ্চ নেতা যেই নাচেন, এন যদি মরণাপন্ন সময় হয়ে যায়, এন যদি দুনিয়াতে যাইবার সময় হয়ে যায়, তাইলে এন একটা সবুজ সংকেত থাকে না যে আমার বাদে এনদে চেয়ারম্যান বানাইও। মাতই না কেন বসা ওলা নাইনি কথা, যেই দলের প্রধান তাকে নেন দুনিয়াতে যাইবার সময় একটা ইঙ্গিত দিয়া যায় যে আমার বাদে এরে প্রদান করিও। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এজিদর সঙ্গী হলে গিয়া জিকাইলা, আপনি দুনিয়াইতে যাওয়ার বাদে কারে আমরা ইসলামের ক্ষমতা পাইতাম? আল্লাহর বন্দায় একটা তালিকা করো। কিতা করো? একটা তালিকা করো। তালিকার মাঝে 7 জন মানুষের নাম লেখিয়া ও কাগজ ওখান দেখাইয়া কইন, ও 7 জন মানুষে আমার পক্ষতনে আমি নির্বাচিত করলাম। ও 7 জনের মাঝখানে মুসলমান হলে যারে পছন্দ করিয়া ইসলামের ক্ষমতার চেয়ারও বয়াই দিব, আমার আপত্তি নাই, নিশ্চয়ই জমিন শান্তিতে চলব। তারা 7 জনের তালিকা পড়িয়া দেখে এই 7 জনের ভিতরে এজিদর নাম নাই। সুবহানাল্লাহ। কেনে নাই? একটাই কারণ হইতে পারে, জানেন যে আমি নবীর সাহাবী, ও এজিদ আমার বুয়া, আমার ছেলে, কিন্তু এজিদর চালচলনের উপরে, এজিদর চরিত্রের উপরে আমি কোনো সময়ে এজিদে ইসলামের ক্ষমতা দিয়া যাইতে পারি না। খণ্ডন করছেন যে বইয়া গেছে
গেছেন যে কিছু কিছু আলিমকলে কইছেন যে এজিদরে ক্ষমতা হজরতে মুয়াবিয়া দিয়া গেছেন ওখান রে খণ্ডন করছেন আল্লামা শফিউল কালবি একটা কথা দিয়া যে সময় দেখলো তারা যে এজিদের সঙ্গী হলে দেখলো যে এজিদের নামই 7 জনের তালিকার মাঝে নাই তখন তারা এজিদ রে কইল রে ভাই এজিদ তোমার বাবা হযরত মুয়াবিয়া তোমার উপরে অসন্তুষ্ট তুমি ইসলামের ক্ষমতা পাইরাই না অর্থাৎ তোমার বাবা মারা যাওয়ার বাদে তোমার একে ইসলাম জগতের প্রেসিডেন্ট হিসাবে মানত নাই তুমি কিতা করো তোমার বাপরে খুশি করিয়াও দি তান ইচ্ছা তুমি পদ পাইতে চাও তাইলে তোমারে আমরা কইয়ার সাময়িক সময় কুল লাগি অন্ততপক্ষে তোমার বাবা যতদিন দুনিয়াতে আছেন অতদিন কুল লাগি তোমার চরিত্রের পরিবর্তন করো জানি না আমার কথা বুঝা গেছে কিনা তুমি তোমার বাবা যতদিন দুনিয়াতে আছেন তান শরীরে তো বুঝা যার আর বেশি দিন দুনিয়ায় না যাইবা কি সুতরাং তাই দেখি লাগবা যে তুমি একসময় খারাপ আসলা এখন তুমি ভালো হয়ে গেছো যদি এমন হয়ে যায় যে তোমার চাল চলন সুন্দর হয়ে যায় তে হয়তো তাই খুশি হইয়া তোমারে ঔচি আরো বইয়া যাইবে আমার কথা বুঝা গেছে আমার বাস্তবে উদাহরণ দিলে আরো পরিষ্কার বেজারই না জানো কোনো বাই থাকলেই ন নির্বাচন আইলে আমরা দেশ কিছু কিছু মিয়া মানুষ সকল সাময়িক সময় কুল লাগি চেঞ্জ হয় মাত্রা নাই মাত বুঝুই না ভাই নির্বাচন আইলে কিছু কিছু প্রার্থী সকল চেঞ্জ হয় আল্লাহর 12 মাস চলছে আজীবন চলছে এক চরিত্র লইয়া আর এখন বুট সামনে রাখিয়া বেটার চরিত্র দেখা যায় মাশাআল্লাহ বদলিছে বুঝিয়া থাকলে জবাব দেখা আসলেই কি বদলিছে না স্বার্থ হাসিল করার লাগি বদলিছে মাতই না একটু জোরে জবাব দেখা স্বার্থটা কিটা বুট ভাই নিলে চাষা 12 দিন তোলে বুঝতে আমি কোন চাষা মাতই না হলে বাঁচাও সবার বেলায় নাই অন্তত কি 100-র মাঝে 20-30 জনের বিষয় ইলা আছেই না নাই মাতো কইলা আছেই না নাই ঠিক এজিদর ব্যাপারটা আছিল ওলা এজিদর বন্ধু বান্ধব বললে কইল এজিদ তোমার বাবা তোমার উপরে অসন্তুষ্ট তোমার বাবা তোমার এই 7 জনের তালিকাত নাম রাখছই না সুতরাং তোমার উপরে বাবা অসন্তুষ্ট তুমি জমিনে কোনো সময় চেয়ারের মালিক হইতে পারতাই নাই অতএব আমরা তোমারে কইয়ার তোমার বাবার হালও কি করতে তার শারীরিক অবস্থায় বুঝা যার আর বেশি দিন তাইনি জমিনও বাস্তা নাই সুতরাং তুমি একটু পরিবর্তন হয়ে যাও এখন তুমি তোমার বাবার সামনে থাকবাই ইবাদত বন্দেগি করবাই তাসবিহ তাহলিল করবাই এমন বালা অবস্থা দেখাইবাই যাহাতে তোমার বাপ খুশি হইয়া তোমার উপরে সন্তুষ্ট হইয়া উঠি আর বইয়া আশা করি মনে হয় কথা বুঝা গেছে এটা কোনো কোনো উলামা হযরতলে যদি কিতাব লেখিয়া থাকেন বা কেউ যদি কইয়া থাকেন এজিদরে বুয়াইয়া গেছেন তে বুয়াইয়া যাওয়াটা হইতে পারে এমন যে তান বাবার সামনে গিয়া উপস্থিত সময় কুল লাগি বেটার পরিবর্তন হইয়া পরিবর্তন হওয়ার কারণে আল্লাহ রসুলের সাহাবী হয়তো দেখছেন যে আমার ছেলে হয়তো খারাপ আছিল এখন আর খারাপ নাই তো আশা করি কথা বুঝা গেছে আমার ভাই এখন যে সময় এজিদ সিংহাসনে বই গেছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন তনে বিদায় নিয়েছে সুবহানাল্লাহ ইন্তেকাল করার বাদে খুব তড়িগড়ি করিয়া খুব তাড়াতাড়ি করিয়া হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দাফন হয়ে গেল আর খুব তড়িগড়ি করিয়া এজিদ কোনো মানুষের সমর্থন না লইয়া নিজত্বনেই তার বন্ধু বান্ধবগুলোর পরামর্শে ইসলামের ক্ষমতা দখল করি আমিও বইলা কইয়াছি খেয়াল আছে কিনা জানি না ইসলামের ইতিহাস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রকৃত গণতন্ত্র হারে একটা শুরু হয়েছে জনগণে যারে সমর্থন করিয়াছে আর বলব মাথই না তে তো উচিত আছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের বাদে দুনিয়ার মুসলমানদের জমাইয়া হোক আর প্রতিনিধিগুলোরে জমাইয়া হোক বলে বর্তমানে আমার বাবা মুয়াবিয়া নাই আপনারা একজনের নির্বাচন করুকা যারে করবা আমিও তান গেছে বয়স করব মাথই না কিন্তু ইকান না করিয়া এজিদর বন্ধু বান্ধবগুলোর পরামর্শে এজিদ খুব তাড়াতাড়ি সিংহাসন দখল করিয়া বইলা বোয়ার বাদে ঘোষণা দিলা যে আমি ইসলাম জগতর বর্তমান প্রেসিডেন্ট এই ঘোষণাটা দেওয়ার বাদে
এজিদর সঙ্গী হলে কইলা তোমার এই ঘোষণায় দুনিয়ায় কোনো জায়গাত প্রভাব নাও ফেলতে পারে, তোমার এই ঘোষণায় দুনিয়ায় কোনো জায়গাত হয়তো কোনো অসুবিধা নাও হইতে পারে, কিন্তু মক্কা এবং মদিনা শরীফের মুসলমানে তোমারে মানে কি মানে না খবর লাগ দরকার আছে। আমার মাতিক নাইন বেশি কঠিন হয়ে জানি না কিনা, আশা করি বুঝা যাক তোমার। এজিদর বন্ধু হলে কইল তুমি যে প্রেসিডেন্ট হয়ে গেছো, মনে করো কুফার মানুষে মানছে, ইরাকর মানুষে মানছে, বাগদাদর মানুষে মানছে, অমুক জায়গার মানুষে মানছে, সবে কিবা মানি লাইব তোমারে, কিন্তু মক্কা মদিনার মুসলমান যারা আছে, নবীজির জলিলুল কদর কিছু সাহাবী সকল আছেন, নবীর বংশের কিছু মানুষ সকল আছেন, এরা তোমারে মানব কি মানতো নাই, বিষয়টা তুমি খবর লওয়ার দরকার। যদি মানি নাই তে তো তুমি নিরাপদ, আর যদি মানে না তে তুমি ইলা নিরাপদ নাই। জানিয়া রাখি এক সময় মক্কা তনে মদিনা শরীফ তনে এমনভাবে আন্দোলন শুরু হইব, শেষ পর্যন্ত এরা লোক ধরিয়া সারা দুনিয়ার মুসলমান তোমার বিরুদ্ধে খাড়া হইয়া তোমারে এই সিংহাসন তনে হটাইয়া দিবা। আমার কথা আন বুঝা গেছে? এই পরামর্শ দিল খেরা এজিদর সঙ্গী হলে, এজিদর সঙ্গী হলে। তখন এজিদে প্রত্যেক এলাকার গভর্নর বুঝুন, আমরা বাসায় মাতি তো গিয়া সহজ হই, আমরা বাংলাদেশের প্রত্যেকটা এলাকাত একজন এমপি আছেন না স্যার, মাতুই না কেন এমপি আছেন, কুলাউড়ারও তো এমপি আছেন, ফেসগঞ্জেরও তো এমপি আছেন, এক এমপি হলা সারার প্রধান হইলা প্রধানমন্ত্রী না কিনা, মনে করো এক এমপি। প্রত্যেকটা এলাকার এমপি হল বা গভর্নর হল যারা আছে, এরার গেছে ফরমান নোটিশ জারি করা হইল যে অত তারিখ হযরত মুআবিয়া মারা গেছেন, মুআবিয়া মারা যাওয়ার বাদে ইসলামের দায়িত্ব এজিদ ইবনে মুআবিয়া অর্থাৎ এজিদর গেছে আইছে, অতএব হে মুসলমান হল বর্তমান ইসলাম জগতের প্রেসিডেন্ট এজিদ আছেন, তান্ডে সসম্মানে তুমি তাই মানিয়া নেও। যখন এই কথাখান শুনাই লইব, যদি এই জায়গাতে শুনাই লয় আর সবে যদি কয় আলহামদুলিল্লাহ মানছি, বা নাও যদি কয় যে আনা মাতিও দি থাকি যায়, তো বুঝা গেল বাবা আনা মাতিয়া থাকা সম্মতির লক্ষণ, নীরবতা সম্মতির লক্ষণ। যেন মাত্তা নাই বুঝা গেল তানো মত আছে। আর যদি কেউ আপত্তি করিলে তো আপত্তি শুরু তখন বীজ শুরু হয়েছে, হবে মাত্র বীজ দেওয়া শুরু হয়েছে, ও জায়গা থেকে শেষ করার দরকার নাই। ওখান তো আন্দোলন বড় হইয়া শেষ পর্যন্ত সিংহাসন যাইব। কথা বুঝা গেছে? ও হজরতে উমাইয়া হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় তো বিদায় নেওয়ার বাদে এজিদ সিংহাসন হওয়ার বাদে এজিদের বন্ধু বান্ধবগুলোর পরামর্শে গোটা দুনিয়ায় গভর্নর অর্থাৎ এমপি সকল যারা আছেন, মন্ত্রী সকল যারা আছেন, এরার মাধ্যমে প্রত্যেকটা এলাকাত যদি দেখা যায় কোনো এলাকাতে আপত্তি আয় আহ্বান জানাইবা, আর যদি মানিয়া নেয় আহ্বানও জানাইবা। এই নোটিশটা যখন চতুর্দিকে চড়াইছে, আইতে আইতে এক সময় নোটিশের একটা অংশ মক্কা শরীফ আইছে আর একটা পাঠ মদিনা শরীফ আইছে। যেমন চিন্তা তেমনই কাজ। হাসাও দেখা গেছে মদিনার গভর্নর বা মন্ত্রী যেন এই সমস্ত মদিনার গণ্যমান্য সম্মানী মুসলমান সকলরে জমাইয়া মিটিং ডাকিয়া কইছেন আপনার আর এক খবর কইবার লাগে আমি জমাইছি। খবরটা কিতা? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করে লাইছে। অত তারিখ তনে এজিদ বর্তমানে ইসলামের শাসক। আমার কাছে নোটিশ আইছে আপনারা তান্ডে ইসলামের প্রেসিডেন্ট হিসাবে মান বাকি মানতা না, যদি মানিয়া থাকেন তাইলে আপনারা এই সম্মানই কেন আমি জানাইতাম, আর মানই না আপত্তি করেন আওখানে আমি খবর পাঠাইতাম। মাত বুঝা গেছে? এই সংবাদটা যখন এলাকার সম্মানী মানুষগুলোরে জমাইয়া কইরা এই মিটিংয়ের মাঝে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আছে, হযরত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। মাত বুঝরানি? এইভাবে জলিলুল কদর সর্বোচ্চ সম্মানী মানুষ সকল এই মিটিং আছেন। যখন এই কথা ঘোষণা আইছে গভর্নরের পক্ষ তনে, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, এ গভর্নর জানিয়া রাখো, যদিও তোমার এজিদে এই নোটিশটা দিয়া পরিষ্কার জানতে চাইছে যে আমরা তান্ডে বয়ত করতাম, আমরা তান কাছে বয়ত করতাম, তান্ডে সসম্মানে মানিয়া নিতাম,
জানিয়া রাখো সারা পৃথিবীর মুসলমানে যদি মানি ওলায় আমি ইমাম হুসাইনে আমার জান থাকতে এমন নাফরমান ব্যক্তি এমন ফাসিক ব্যক্তিরে আমি ইসলাম জগতের শাসক মানিয়া নিতাম পারতাম। বড় করি কোকা সুবহানাল্লাহ। আপনি কুরআন শরীফে আমাইবা 18 বারার শুরু রাখেন দেখবেন একটা আয়াত আছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। জিহাদ 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 শব্দটা কিতা যদি আপনি আমানিত যাই তখন তো আজকের পৃথিবীর তো কিছু নাফরমান হলে জিহাদরে বানাইলিছে সন্ত্রাস। নাউজুবিল্লাহ। আসলে জিহাদ সন্ত্রাস নেই, সন্ত্রাস নে নির্মূল করার লাগি যে বিষয়টা আল্লাহ ঠিক করিয়া দিয়েছেন ওটার নাম জিহাদ। সুবহানাল্লাহ। আপনি নবীজির মদনী জীবন বার করিয়া দেখো 10 বছরে আল্লাহর হাবিবে কমসে কম 66টা যুদ্ধ পরিচালনা। সুবহানাল্লাহ কইতা নাই? কতটা যুদ্ধ? 66টা যুদ্ধ। এর মাঝে 23টা যুদ্ধ নবীজি সশরীরে অংশগ্রহণ। প্রশ্ন আইব না বলে কিতার লাগি আগর 13 বছর মক্কা জীবনত দেখলাম না কোনো যুদ্ধ করতে, এই মদিনাত গিয়া জীবনের শেষ দিকে এত যুদ্ধ খেনে করলা বলে যে সময় দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাষ্ট্র ক্ষমতা চালানির লগে লগে যখন দেখা গেছে চতুর্দিকে সন্ত্রাসী অগলোর আনাগুনা শুরু হয়েছে তখন আল্লাহ ঘোষণা দিয়েছেন হাবিব যখন আক্রমণ শুরু হইব তখন আমি আল্লাহ কইলাম পাল্টা আক্রমণ শুরু করুকা। অর্থাৎ এই সন্ত্রাসকে নির্মূল করতে হইলে আল্লাহর পক্ষ থেকে জিহাদর ঘোষণা আইছে। জুড়ে কই সুবহানাল্লাহ। আফসোস লাগে জিহাদ শব্দের অর্থ জানে না, বলদের বাচ্চা উঠিয়া কয় জিহাদ মানে সন্ত্রাস। অথচ জাহাদুন জাহাদুন মাদ্দাতনে জিহাদ, জিহাদ শব্দের অর্থ হইল প্রাণান্তর চেষ্টা করা। দয়া করে কইবানি জিহাদ শব্দের অর্থ কিতা? মনে প্রাণে চেষ্টা করা। কিতা চেষ্টা করতা? একটা মানুষ আল্লাহর নাফরমানি করে ক্ষমতা আছে আদি তারে বিরাট কা বলে তোমার এই কাম করা সম্ভব না, ক্ষমতা নাই জবান দি নিষেধ দেখবা, আও ক্ষমতা নাই মন্তনে ঘৃণা করুক। আমার কথা মনে বুঝা গেছে না? তাইলে এই তিনটা তো একটা আপনি থাকলা, আপনি মনে প্রাণে চেষ্টা করলা, দয়া করে মাতকা কিতা করলা? ওটা হইল জিহাদ। আফসোস লাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নে কইলা সারা পৃথিবীর মানুষের যদি মানিউলায় আমি হুসাইনে কোনো সময় এমন বাসি করে ইসলামের ক্ষমতার আসন্ন মানতাম না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার লোকে যথেষ্ট মুসলমানের সমর্থন করল। গভর্নরে উঠিয়া কইলা সাহেব বেয়াদবি মাফ করবা, আমি তো এই খবরটা একবার এজিদর গেছে ফিরতি ফাটাই তৈব যে আপনি তানরে ইসলাম জগতের প্রেসিডেন্ট হিসাবে মানইন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলা খবর ফাটাইলে তো পাল্টা একটা আক্রমণ আই মাতই না, যে ক্ষমতা তাকে তার একটা ক্ষমতার বাহাদুরি আছে না? না আছে, আছে। আমার ভাই সকল বন্ধু সকল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গভর্নরের বা মন্ত্রীর এই মিটিং তো নে ফিরিয়া আইয়া নিজের আপনজন সকলরে লিয়া মিটিং রাখুন, নিজের গোত্রর গোষ্ঠীর মানুষরে লিয়া পরামর্শ করেন। ভাইয়ান এজিদের পক্ষ তো এই ঘোষণা আইছিল, আমি স্পষ্ট পরিষ্কার না করিয়া দিছি এজিদরে আমি ইসলাম জগতের প্রেসিডেন্ট মানতাম না। আরে মদিনার মুসলমান হল আমি জানি নিশ্চয় এজিদ এই খবর পাওয়ার সাথে সাথে তার সৈন্যবাহিনী দিয়া মদিনাত আক্রমণ করব, যাহাতে এই বিষয়টা অনুশেষ হয়ে যায়, যারা বিরুদ্ধাচরণ করবে এরারে হত্যা করিয়া পারুক, আর যেভাবে এবারক বিষয়টার নিষ্পত্তি যেন হয়ে যায়। কারণ এজিদের একটা চিন্তা আছে, ইমাম হুসাইন তথা মক্কা মদিনার মুসলমান হলে যদি আন্দোলন শুরু করে মক্কা মদিনার ইজ্জতে মক্কা মদিনার মুসলমান হলের লগে সারা দুনিয়ার মুসলমানে আন্দোলন শুরু করে দিব। একটা মাফের ভিতর অতএব আমার ভাই সকল বন্ধু সকল, আমি তোমার কাছে পরামর্শ চাইলাম এই পরিস্থিতির মাঝে জিদের পক্ষ তনে নিশ্চয় মদিনা মুনাওয়ারাত আক্রমণ হইব। এখন আমরা কিতা করলে ভালো হইব? তারার বিরুদ্ধে যুদ্ধ লাগি রেডি হইমু না অন্য কিছু করমু?
একটা সিদ্ধান্ত তোমাতানোর গেস্তুনে চাইয়ার নবীজির বংশের মানুষ সকল ডাক দিয়া কইলা নবীজির আওলাদ ইমাম হুসাইন, নবীজির বংশের মাঝে আপনি আমরা সর্বোচ্চ সম্মানী ব্যক্তি, বর্তমান পৃথিবীতে আপনার মতো সম্মানী ব্যক্তি আর কেউ নাই। অতএব গো ইমাম হুসাইন, আপনি যে পরামর্শ দিবা, আপনি যে ফয়সালা করবা, ইকানোর উপরে আমরার মত আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইন, যদি এমন হইয়া থাকে তাইলে আমি চিন্তা করছি আমার কারণে এই পবিত্র মদিনার মাটিত রক্তপাত হোক, আমার কারণে এই মদিনার মাটির যুদ্ধ হোক, আমার কারণে এই মদিনার মাটিত মারামারি হোক, আমি কোনো সময় এটা পছন্দ করি না। প্রয়োজনে আমি মদিনার জমিন ছাড়িয়া মক্কা হিজরত করিয়া যাই মুগি। মক্কার হেরেমর এরিয়ার ভিতরে মারামারি নিষেধ, সম্পূর্ণরূপে হারাম। অতএব আমার বাকি জীবন গিয়ে আমি আল্লাহর গরুর কিনারা খাটাই লাইমু, আমি এই মদিনার পবিত্র মাটিরে কলঙ্কিত করতাম চাই না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলা যে মদিনার মাটিতে আমার কারণে আর কোনো মারামারি রক্তপাত কি কেনার আমি আর চাই না। আমি যাই মুগি, প্রয়োজনে আমার বিবি বাচ্চা আমার আপনজন নকল লইয়া মদিনার মাটি ছাড়িয়ে আমি যাই। কোন জায়গায় যাইবা? মক্কা শরীফ। কোন জায়গায় যাইবা? হিজরত করিয়া মক্কা যাইবা। এই সিদ্ধান্তের উপরে অটল রইয়া সত্যি নিজের পরিবারের আপনজন নকল লই, নিজের বিবি বাচ্চা হল লইয়া হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা মুনব্বরাতনে 12 বার উদ্দেশ্য আখেরি সালাম লো ওহে নানা জান, তোমার হুসেন যায় কারবালা ময়দান। আমার ভাই হল বন্ধু হল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানেন যে তাই মক্কা যাইরা, কিন্তু বিতর্গত দিক তো নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা শরীফ যখন গেতেন সালাম হাজিরি দেয়া, সালাম দেবার লাগে হাজির আল্লাহর হাবিবর দরবারে রিসালত খাড়ইয়া চকুর পানি ছাড়িয়া খান্দইন, ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পবিত্র মাটি ছাড়িয়া যাইতে মন চায় না গো নবীজি, কিন্তু আমি যাইতে বাধ্য হয়ে গেছি। না না গো, এই পবিত্র মদিনার জমিন ছাড়িয়ে আমি বিদায় লইয়া আপনার বাচ্চাইন্তর লাগি জমিন আজকে আর নিরাপদ নাই গো নবী। এমনভাবে সালাম দিয়া চকুর পানি ভাসাইয়া রোজা কুদ্দুস্তনে বিদায় নেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে সময় রোজা কুদ্দুস্তনে বিদায় লইয়া চকুর পানি ঝাড়িয়া ঝাড়িয়া মক্কার উদ্দেশ্যে রওনা, ওই সময় তান জানোর মাঝে একটা ধাক্কা ইয়া লাগে, মনের মাঝে একটা ধাক্কা ইয়া লাগে, হুসাইন রে সত্যি তুমি মক্কা যাই রায়নি না রে হুসাইন, না জানিয়া রাখিও তুমি মক্কা যাই রায় না, তুমি এমন এক ময়দানের দিকে অগ্রসর হইবাই যে ময়দান রক্তপাত হইব, যে ময়দান টুকরা টুকরা হইবাই, আমার বাচ্চা নিয়ে শহীদ হইবাই, আর কিয়ামতের ময়দান তোমাতানোর লগে আমি নবী কামলিওয়ালার মুলাকাত হইব। মনের মাঝে এই ধাক্কাটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় কষ্ট দেয়। যখন মদিনা মুনব্বরাতনে বিদায় হইয়া বার হয়ে গেছে, আপনজন নিজের বিবি বাচ্চা লইয়া বার হইছে। মোহাম্মদ হনুফিয়া নামে তান এক ভাই, তান ভাই আইয়া কইলা ভাই আপনজন নকল লইয়া বিবি বাচ্চা কল লইয়া কই রান খান দইনার কইন্দে ভাই জানো নানি এজিদর পক্ষ তলে যে নোটিশ জারি হয়েছে, এজিদ রে ইসলামর খলিফা বা প্রেসিডেন্ট মানার লাগি নোটিশ জারি করছে, পরিষ্কার না করিয়া দিছি আমি এজিদ রে মানতাম না, নিশ্চয় আক্রমণ হইব, আমার কারণে রক্তপাত হইব, মারামারি হইব, কাটাকাটি হইব, এই চিন্তায় মদিনার পবিত্র মাটি যাতে রক্তে লাল না হয় আপনজন নকল লইয়া মক্কাত রওনা দিলেই। খুব বেশি খান্দই, দশজনে খান্দইন, এক পর্যায়ে বিদায় দেই না, আর বিদায় দেওয়ার বাদে কইন ভাই দুনিয়ার যে কোনো জায়গায় যাও কোনো আপত্তি ইচ্ছাম নাই, মক্কাত যাও যাও, তায়েফ যাও যাও, দুনিয়ার যে জায়গানো যাও কোনো অসুবিধা নাই, তবে মনে রাখিও জীবনে কোনো দিন কুফাত যাইও না। কুফা একটা এলাকার নাম, কুফাত কোনো দিন যাইও না, কারণ
কুফার মুসলমান হল বড় গাদ্দার, কুফার মুসলমান হল বড় মুনাফিক, কুফার মুসলমানে আমরার বাবা হজরত আলীরে বড় মায়া দেখাইয়া তারা খান্দাত নিছিল। শেষ পর্যন্ত হজরত আলীরে তারাও হত্যা করছে। কুফার মুসলমান হলেও চক্রান্ত করি আমরার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ খাবাইয়া হত্যা করছে। অতএব ভাই দুনিয়ার যে কোনো জায়গায় যাও যাইও, কোনোদিন কুফার দিকে যাইও না। কুফার মুসলমান হল বড় মুনাফিক। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিদায় হইছে। কোন জায়গাতে আইছেন? আল্লাহ আস্তে হোক কোন জায়গা? মক্কা শরীফ। দয়া করি জবান খুলিয়া হোক কোন জায়গা? মক্কা শরীফ। কিতার লাগি আইছেন? মারামারি করার লাগি? ওমা জবাব দেখো, মারামারি করার লাগি, ফিতনা করার লাগি, না শান্তিতে নিরাপদে আল্লাহর গোলামি করার লাগি? ওলা নাই কথা। তান কথা হইলে আমার কারণে কোনো মুসলমানের রক্ত জরুক না, আমার কারণে কোনো ফিতনা হোক না। আমি হরিয়াকে যাইমি কি আমার বউ বাচ্চা লইয়া আমার দেশে সারিয়া যাইমি কি, তবুও আমি চাই যে এই জমিনটা নিরাপত্তা। ওলা নাই কথা। আল্লাহর ইচ্ছা। ও ইমাম হুসাইন তুমি ইনো তাকতায় নাই, তোমার কৌশলে ইনতো নেনে হয়। মক্কাত আপনারা জানেন খানায় কাবা আল্লাহর গড়, আর আল্লাহর গড় আল্লাহর 12 মাস আল্লাহর মেহমান হল তাকইন, উমরাত তাকইন, হজর সিজন হজ তাকইন। ইরাকর কুফা এলাকার কিছু মুসলমান হল মক্কাত উমরাত আইসেন, আইয়া দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার মক্কাত পড়ত। জিজ্ঞাইলা যে তাই কতদিন ধরে কি অবস্থায়, সারা ঘটনা তারা শুনছে। শুনার বাদে তারার এলাকাত গিয়া তারার এলাকার মুরব্বী অগলোর লগে মাতামাতি করছে যে ইমাম হুসাইন বর্তমানে তার মদিনা ছাড়িয়া মক্কাত অবস্থান করছেন। ইমাম হুসাইন বর্তমানে এই অবস্থায় আছেন। এই খবর খান উনার বাদে কুফার মুরব্বী অগলে পরামর্শ করিয়া এক বেটারে দিয়া চিঠি এখান লেখিয়া আর ইমাম হুসাইনের কাছে প্রতিনিধি পাঠাইয়া কইছেন, ও ইমাম হুসাইন আপনি জানেন আপনার বাবা আলীরে আমরা বড় মায়া করি, আপনি জানেন আপনারারে আমরা বড় মায়া করি, সুতরাং আপনি দেরি না করিয়া মক্কাত না থাকি আপনি কুফা তাইকা আপনার বাকি জিন্দেগি খান আমরা এলাকাত কাটাইবা, যত ধরনের সুবিধা দেওয়ার সব সুবিধা আপনারে আমরা। আমি খুব সংক্ষেপ করিয়া নিয়ে আমার মা ঠিকান যাব বলে আশা করি বুঝরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাইয়াও মনে হয়ে গেছে ও মোহাম্মদ অনুফিয়ার কথা যে ভাই দুনিয়ার যে কোনো জায়গায় যাইও কুফাত কোনো সময় যাইও না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলা জি না, আল্লাহর ওয়াস্তে মাফ চাই, আমি কুফাত যাইতাম না। এখন যত সময় যায় খালি চিঠি অকল আইতে থাকে, খবরি অকল আইতে থাকেন, চিঠি আইতে থাকে, মুরব্বী অকল আইতে থাকেন, খবরি অকল আইতে থাকে। এমন ভাবে চিঠি আর খবর আওয়া শুরু হয়েছে কুফাতনে খুব কম দিনের ভিতরে কুফা এলাকাতনে 150 খান, কেউ কইছেন 400 খান, কেউ কইছেন 1200 খান, এত খান চিঠি আর এত খবরি অকল ইমাম হুসাইনের লগে দেখা করিয়া সবারও একটা অনুরোধ, আপনি দয়া করি কুফা তাই মাত বুঝানি বাসাও। ইমাম হুসাইনের এক জবাব, আমি কুফাত যেতাম না। আখের কিছু মুরব্বী হল, শেষমেশ কিছু মুরব্বী হল একটা চিঠি লইয়া আইছেন, লম্বা একটা চিঠি। চিঠির মাঝে অসংখ্য মানুষ সকলের সিগনেচার করা। চিঠির সারমর্ম হইল, ও ইমাম হুসাইন আমরা কুফার মুসলমান, আপনার বাবা আলীর ভক্ত, আমরা এজিদরে কোনো সময় পছন্দ করি না, আমরা এজিদরে মানছি না, আপনার বাবার লগে আমরা পক্ষ লইয়া সিফিনের যুদ্ধত আমরা বহুত কষ্ট করছি, বহুতটা লেখিয়া আখের লেখছে তারা। ও ইমাম হুসাইন যদি আপনি কুফা এলাকাত নাই আর আমরা বাধ্য হইয়া এজিদরে যদি ইসলামের প্রেসিডেন্ট মানি, হাসরের দিন যদি আল্লাহ জিকায় তোমরা কুফার মুসলমান হলে এজিদরে খেনে ইসলামের প্রেসিডেন্ট মানলায়, তখন আমরা জবাব দিব আল্লাহ তোমার নবীর আওলাদ ইমাম হুসাইনরে আমরা এত অনুরোধ করছি, এত খবর পাঠাইছি, এত চিঠি দিছি, তাই না আইসেন না, নিরুপায় হইয়া আমরা তানরে এজিদরে মানতে বাধ্য হয়েছি। ও ইমাম হুসাইন যদি আপনি এই চিঠির বাদে আর এই খবরের বাদে যদি আপনি নাই, তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহর কৌটা আপনার বিরুদ্ধে আমরা বিচার করব।
ও মক্কা শরীফের গভর্নর সহ মক্কার মুসলমান সকলরে লইয়া একটা পরামর্শ মিটিং ডাকলা যে ভাইয়েন কিতা করতাম এই পরিস্থিতিতে আমি বর্তমানে আমি তো ইসলাম বাকি জীবন মক্কাত কাটাই এখন কুফার মানুষে আমার যে পথে টানের আমি জানি না আমার কারণে নি কোনো বেতনা জড়ায় সমস্ত মক্কার মুসলমান হলে পরামর্শ দিলা যে সাব আপনি দয়া করি মক্কাতনে যাই না যান লিখান তো হাসা আমি মক্কাতনে যাইতাম না কিন্তু তারা লেখছে কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করলে তারা জবাব দিব আমি না যাওয়ার কারণে তারা এজিদর লোক ধরছে এখন আমি বাঁচতাম কিলা আল্লাহর কাছে লেতে সাহেব আপনি একটা ফয়সালা বার করুক সুন্দর একটা পথ বার করুক তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলা আমার মন চায় আমার ইচ্ছা হইল আমি সরাসরি না গিয়া আমার পক্ষ তো একজন মানুষ প্রতিনিধি আমি পাঠাইম এই কুফাত যাইবা কুফাত গিয়া কুফা এলাকার পরিস্থিতিরে লক্ষ্য করিয়া তাইন আমার কাছে একটা রেজাল্ট দিবা যে ভাই হুসাইন ও পরিস্থিতি আপনি আইতা পারেন বা আপনি আইন না জানো যদি এই চিঠি বা খবরটা আমার কাছে আইয়া পৌঁছে পরিস্থিতি যদি সুন্দর হয় বালা হয় তাইলে আমি ওয়াদা দিলাম আমি কুফাত যাই জানি না আমার কথাবান বুঝা গেছে কি কথাবান বুঝা গেছে তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলা যে আমি আল্লাহর কাছে তো বাঁচতে হইব মাতুই না অতএব আমি চাইয়ান আমি সরাসরি এখন না গিয়া আমার একজন মানুষ আমি পাঠাইম আর এল গেস্তনে রেজাল্ট যেখানে আইব যাইতামই না যাইতাম না তাই যদি ওখান যাইতাম আমি যাই তারা কইলা ঠিক আছে খুব সুন্দর হয়েছে লেতে হারে পাঠাই যায় হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচার ঘরের ভাই হোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিটা হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা নুরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইরা ভাই তোমারে পাঠাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা নু রাজি হইলা রাজি হওয়ার বাদে কুফার উদ্দেশ্যে রওনা দিবা ওই সময় তার দুইটা বাচ্চা আসলা ছোট ছোট ও দয়া বাচ্চা উঠা কইলা আব্বা এই জমিনে তো আমরা মা নাই আর আপনিও যাইরা কি আমরা ছাড়িয়া আল্লাহ না করক যদি আপনি আর ফিরিয়া আইনাতে আমরা রেখে দেখব আমরা একলা ফেলে যাই না জানো আমরা লগে লইয়া যাই শেষ পর্যন্ত নিজের দয়টা বাচ্চারে লগে লইয়া রওনা দিছেন হঠাৎ তার মনের মাঝে আইছে যদি আল্লাহ না করক কোনোদিন আর ফিরিয়া মক্কা তাই না মদিনা তাই না যাই আর কি যখন অন্তত শেষমেশ মদিনা মুনাওয়ারাত গিয়া নবীজির দরবারে রিসালত সালাম খান দিয়া এর বাদে যাই ও মদিনা শরীফ গেছেন গিয়া মদিনা শরীফ নবীজির রোজা আকদ্দাস সালাম দিয়া হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা কুফাত যায় সম্মানিত হাজিরিন কুফাত যাওয়ার পরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য তাইন লেখছেন কেউ কেউ কইন তাইন যে 8 দিনের মাথাত কেউ কইন 12 দিনের মাথাত তাইন একটা চিঠি লেখছে কিতা লেখছেন একটা চিঠি লেখছেন চিঠির সারমর্মটা বড় সুন্দর করিয়া নয় হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নিয়ে লেখেন ভাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য করিয়া কইন ভাই ইমাম হুসাইন কুফার মানুষ যেন এতটা বক্ত আমার কল্পনার বাইরে এই 12 দিনের ভিতরে প্রায় 40,000 মুসলমান আমি মুসলিমরা তো তোমার পক্ষে তারা বয়াত গ্রহণ করেছে ও ভাই মুসলিম ইমাম হুসাইন কুফার মানুষে আমারে রাখতো খানো খাবাইতো কিলা খার বাড়িত নিত খার গরু নিত সে কতটুকু আদর করতো আমারে লিয়ে একটা খাড়াখাড়ি আরম্ভ হয়েছে এতটা পেরেশান হয়েছে আমারে ভাইয়া নিশ্চয় তোমারে বাইরের চেয়ে 1000 গুণ বেশি করব অতএব আমার চিঠি পাওয়ার বাদে অপেক্ষা না করিয়া তাড়াতাড়ি তোমার ওয়াদা অনুযায়ী তুমি কুফার উদ্দেশ্যে রওনা দিও এই চিঠি খান খার দেওয়া হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা নূর দেওয়া চিঠি আপনারা হত্যা এই চিঠি বাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মক্কাত থাকা মুনাসিব না যাওয়াটা উচিত মাত্তা নাই যাব যাওয়াটা উচিত নেই হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা নূর চিঠি যেমনে পাইছেন
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুব খুশি হইয়া রওনা দিলাইছে কই যাইরা মাইর করাত মাক্কা যুদ্ধ করাত কই যাইরা কুফা এলাকাত কিতার লাগি যাইরা মুসলমান হলে তানরে মেহমান বানাইয়া নে মাত্তা নাই সাব মুসলমান হলে দাওয়াত দিয়া তানরে নে শান্তি নিরাপত্তার স্বার্থে নাকি দা দেখুন জানো না বুঝলে যে করে দিকে বেড়া লাগবা বেটা ওয়াজে উঠিয়া কর হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ ছিল না ইমাম হুসাইনে তো কম মানুষ লইয়া কেন এসে যুদ্ধ জড়াইলে এই বলদরে ভাইলে বুঝাইলা মনে বলে তুই লগে আস না মনে মাথই না কত বড় বলো দুটা হয় কেন এত কম মানুষ লিয়া যুদ্ধ জড়াইলে তাই যুদ্ধ পারই রাত আপনারা মারিত যাইন খালো কিতা হুরুতাইন লগে নেননি দুধর বাচ্চাইন লগে লিয়া যায় বিবিও করলে লগে লিয়া যায় বুঝলেন যান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবি বাচ্চা লইয়া দুধর শিশু অকল লইয়া তান পরিবারের মানুষ লইয়া রওনা হইছে যারা তানরে একান্তভাবে মহব্বত করে ওলা কিছু মানুষ লোক দোষ সর্বমোট ৭২ জন কেউ কইছেন ৮২ জন ও হইল কাফেলা মাথই নেওয়া সাহাবাগুলো কথা বুঝা যার তো ৭২ জন বা ৮২ জনের ছোট্ট একটা কাফেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলাইছেন মক্কার গভর্নরে কইরা সাহেব আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি আর আপনি যাইন না জানো কারণ কুফার মানুষ তো গাদ্দার বড় মুনাফিক আইস কুফার খবর বালা বাইরা 2 দিন বাদে খারাপ পাইতো সময় যাইতো না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটাই কথা ওয়াদা দিলাইছি আমি যাইমু আল্লাহর হুকুমে আমি যাইতে আমার ভাই হল বন্ধু এখন তকদিরের মাঝে রব্বুল ইজ্জতে দেখান লেখিয়া রাখছেন কান খন্ডাইবার ক্ষমতা কেউ নাই নিশ্চয়ই কানোর মাঝে আল্লাহ কোনো না কোনো বালারি রাখছে সুবহানাল্লাহ ঠিক না ঠিক না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা নগরী তনে বারইয়া মক্কা শরীফ তনে বারইয়া আল্লাহর হাবিবের আওলাদ কিছু দূর অগ্রসর হইছেন কুফা এলাকা তনে একটা রাস্তা মক্কা ঢুকছে সেই এলাকা এই রাস্তার মাঝে প্রতীক মানুষ হলরে দেখিয়া যেখান বাইরে কইতো না কুফা তনে আই কুফার অবস্থা সম্পর্কে কিছু কইবাইনি কুফা এলাকার খবর কিছু জাননি খবরিয়ার গেস্তলে খবর আয় হুজুর কুফা এলাকার খবর তেমন একটা বালা নাই দয়া করি আপনি কুফাত না যাওয়াটাও ভালো হইব আরো কিছু দূর অগ্রসর হইছেন আরো কিছু মানুষ রাঞ্জিকেন ভাই কুফা তো নাই রানি বলে জি কুফা তো নাই আর জিকান কুফার অবস্থা কিতা বলে সব কুফার অবস্থা বালা নাই মাত্র কিছুদিন আগে আছিল আপনার পক্ষে মানুষ এখন মুহূর্তের মাঝে উঞ্চি মানুষগুলো আস্তে আস্তে আপনার পক্ষ ছাড়িদের আরো কিছু দূর আগুয়াইছেন কিছু কবি আকলার লগে সাক্ষাৎ রাস্তার মাঝে দেখা হইলে জিকান কইতো না কুফা তো নাই আর কুফা সম্পর্কে কিছু হোক আল্লাহর বান্দা হলে জবাব দিল ইমাম হুসাইন কুফার উদ্দেশ্যে আর যাই না জানো আপনার চাচার গরো ভাই মুসলিম ইবনে আকিল রে যে আপনি প্রতিনিধি পাঠাইছিলাম সেই মুসলিম ইবনে আকিল রে কুফার মুসলমান গাদ্দারি করিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদর হাতে তানরে হত্যা করা হয়ে গেছে নাউজুবিল্লাহ কিতা মনে করেন পরিস্থিতি খুব তাড়াতাড়ি বদলিছে না বদলিছে না এই কথা আনতে অন্য একবার রাখি আর ওবাদি হজরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা গেছে 2টা মিনিট লাগে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার পরিস্থিতিটা খুব শান্তি খুব সুন্দর খুব জাঁকজমকপূর্ণ অবস্থায় অগ্রসর হইতে আছে রেজাল্ট দিয়েছেন যে 12 দিনের ভিতরে 40,000-এর মতো মুসলমান ইমাম হুসাইনের পক্ষে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বয়াত গ্রহণ করছে সুবহানাল্লাহ তো রেজাল্ট ভালো আতই না এত তাড়াতাড়ি পরিবর্তন হইল কিলা যে এলাকাত আওয়ামী লীগ আছে নি এলাকাত বিএনপিও কিছু আছে নি না নাই মাথই না যে এলাকাত বিএনপি আছেন খালি বিএনপি না আওয়ামী লীগও আছেন কিছু যদি এক এলাকাত এক গ্রুপ বেশি হয়
যে এলাকাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে লাখো মানুষ আছে, এজিদের পক্ষেও তো 2-4 জন আছে। জি, এজিদের পক্ষে যেটা মানুষ আছিল, এরার চিন্তা হইল রে মুসলিম ইবনে আকিল আওয়ার বাদেল দি এই পরিস্থিতি কুফা, ইমাম হুসাইন আইলে কি তৈব। সুতরাং আমরা খবর খান এজিদর গেছে বৌসালির দরকার, সিংহাসন হইল দামেস্ক। সিংহাসন কোন জায়গা? দামেস্ক। সিংহাসনে কিছু খবর দেওয়ার দরকার, দেওয়া এজিদ তুমি যে অত নিচিন্তা ঘুমাইরা কুফা এলাকার কুফা নগরীর খবর রাখছো নি, তখন এজিদর খান খাড়া হইব। ও তারা বালা করে চিঠি এখান লেখিয়া কিলা হজরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মানুষটা ইমাম হুসাইনের পক্ষে জমাইরা সারা লেখিয়া খবর পাঠাইছে প্রেসিডেন্টর গেছে, এজিদর গেছে। এজিদে যেমনে চিঠি পড়ছে তার মাথা নষ্ট। তাড়াতাড়ি মিটিং ডাকছে, জরুরি মিটিং। মিটিং ডাকিয়া কইছে এই অবস্থা কুফা নগরী, এখন কিতা করা যাইতো? কুফা নগরীর পরিস্থিতিরে ইমাম হুসাইনের পক্ষ ছাড়াইয়া এজিদর পক্ষে আনার লাগি যেটা করা যায় ও কাম করতে হইব। যে কাম করা যায় ও কাম করতে হইব। এই কাম করতে হইলে দুইটা জিনিসের দরকার। 1 নম্বরে হইল ক্ষমতা থাকতে হইব, আর 2 নম্বরে আকল বা জ্ঞান থাকতে হইব, যে মানুষটা বিচক্ষণতার সহিত কাজটারে আঞ্জাম দিতে পারে। মাতই না? তখন এই মানুষ পাইতা কই যে মানুষটার ক্ষমতা, সাহস, শক্তি সত্তা আছে আর বার আকল ও জ্ঞান আছে, এমন মানুষ পাইতা কই। ও মন্ত্রী পরিষদের বা বৈঠকের মাঝে সিদ্ধান্ত একজনে উঠিয়া কইল অমুক জায়গার গভর্নর আছেন উবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যে মানুষটার ক্ষমতা, শারীরিক ক্ষমতাও বালা, দাপটও বালা, সাহসও বালা, খুব শক্তিমান, খুব হিংস্র প্রকৃতির মানুষ, আর অন্য কত হইলে এই মানুষটার আকল আছে। এতে কিতা করা যাইতো? এজিদে কইল নোটিশ লেখো, উবায়দুল্লাহ ইবনে জিয়াদ রেখো যে তুমি অমুক এলাকার মন্ত্রী আছো, তোমার এই পদও ঠিক থাকবো। এই মুহূর্তে আমার নোটিশ পাইয়া তুমি যাইবা কুফা। তুমি আসো বসরা এলাকার মন্ত্রী, এই এলাকার নাম হইল বসরা। দয়া করে এই এলাকার নাম কিটা? বসরা এলাকার গভর্নর হইল উবায়দুল্লাহ ইবনে জিয়াদ। বসরা এলাকার গভর্নর তুমি মন্ত্রী আসো অলরেডি, তোমার ইচ্ছা ঠিক থাকবো। আমার চিঠি পাইয়া তুমি ওই নোটিশ লইয়া যাইবা কুফা নগরী। কুফার গভর্নর রে গিয়া আমার নোটিশ দেখাইয়া তান্ডে তুমি হরাইয়া তান জায়গা তুমি হৌ জায়গার গভর্নর হইবা। তুমি 2টা পদ একলগে বুক করবা। তুমি হন গিয়া গভর্নর হইয়া তোমারে আমি পূর্ণ ক্ষমতা দিলাম, আমি এজিদে তোমারে সব ক্ষমতা দিলাম। যে জায়গা তরওয়াল চালানির জায়গা তরওয়াল চালাইবা, আকল খাটানির জায়গা আকল খাটাইবা। ও উবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যে সাতার বিনিময় তুমি কুফা নগরীর এজিদর পক্ষে আনতে হইব, ইমাম হুসাইনের পক্ষ তনে মানুষে ফিরাইতে হইব। আশা করি আমার কথা মনে বুঝা গেছে। এই ক্ষমতা খেয়ে দিছে, এজিদে খাটাইন দিছে উবায়দুল্লাহ ইবনে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ রে। উবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই ক্ষমতা পাইয়া খুশি হইব না বেজার হইব? যেই নাচেন কুলাউড়ার এমপি, এন্ডে দিয়ে প্রধানমন্ত্রী ডাকাইয়া কইন আইসনে তুমি মৌলভীবাজারও এমপি, কুলাউড়াও আছে তোমার, মৌলভীবাজারও তোমার। কিতা মনে করো চাচা, খুশি না বেজা? ফাল, খালি ফাল। মাতই না? উবায়দুল্লাহ ইবনে জিয়াদে খালি ফাল দের খর খাইছি একলগে। খুব আকল খাটাইয়া বুরকা দিয়া মহিলাগুলোর লাখান মুখ ডাকিয়া লুকাইয়া গিয়া কুফা নগরীর ঢুকিয়া গভর্নর হাউসে অর্থাৎ মন্ত্রীর যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের ভিতরে গিয়া হামাইছে। হামানির বাদে প্রচার করছে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ আইছে। মাতখান বুঝাইতে পারে? উবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইনো আইব কেনে? ইনোর গভর্নর তো আরেকজন আছে, হেবেটা হইল বসরার গভর্নর, ইনো আইব কেনে? ও খবর শুনিয়া চতুর্দিক তনে হাজার হাজার মানুষ আইয়া গভর্নর হাউসের বিল্ডিংয়ের চতুর্দিকে আইয়া মানুষ হারাইছে। উবায়দুল্লাহ ইবনে জিয়াদে নোটিশ দেখাইয়া ও গভর্নরে হরাইয়া কইল বর্তমানে আমি তোমারে আমি কইয়া ওই এলাকার মুরব্বী ওগুলোর নামর তালিকা আমার কাছে দিবা,
সমস্ত মুরব্বীগুলোরে ডাকাইয়া গভর্নর হাউস আনবাই কইও টানটানরে আমি মেহমানদারি করতাম ওখান হইয়া কৌশলে আনিয়া ঢুকাইছে গভর্নর হাউসত হাউস আরানির বাদে কইছে তোমার টানরে আমি একটা সুসংবাদ দিতাম মানুষে জিজ্ঞাইছেন আপনি খে বলে আমার নাম উঞ্চ আশা করি জীবনে দেখছো না ও এরশাদ শিকদার এক বেটা বার হয়েছিল ইগুর নাম আমরা অনেকে শুনছি মাত্র জমশেদ ডাকাইত নাম উঞ্চন না বাবুল ডাকাইত নাম উঞ্চন না ইলা বোর্ড ডাকাইত নাম আপনি আমি শুনছি কিন্তু জীবনে কোনোদিন দেখছি না উবায়দুল্লাহ ইবনে জিয়াদর নাম মানছে শুনছে কিন্তু দেখছে না শুনছি তো ইগু যে জালিম বেটা আমি হইলাম উবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে এমনি কইছে আমি হইলাম উবায়দুল্লাহ ইবনে জিয়াদ মানুষের তো একেবারে অবস্থা খারাপ আপনি কি বলে বর্তমানে এই এলাকার গভর্নর হইলাম আমি এজিদে আমার পূর্ণ ক্ষমতা দিয়া দিছেন আমি হইলাম এই এলাকার গভর্নর শুনছি মুসলিম ইবনে আকিলর হাত ইমাম হুসাইনের পক্ষে তোমরা অনেক মানুষে বয়স করি লাইছ হতাখান সত্য না মিথ্যা উবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই প্রশ্ন করছে মুরব্বী হলে কইছেন সত্য লেতে আমারে চিনো তো লে নাম শুনছি আর বয়লা দেখলাম ও কুস্তনে তরোয়াল বার করছে খাপতনে তরোয়াল বার করছে বার করিয়া কইছে এই মুহূর্তে এক এক সেট দিয়া এক একটার কল্লা উড়াইম যদি তোমরা বাঁচতায় চাও তোমরা বউ বাচ্চারে বাঁচাইতে চাও তে তাড়াতাড়ি তোমরা আপনজন অগলরে শুনাইয়া কও যে তোমরা মুসলিম ইবনে আকিলর লগে নাই ইমাম হুসাইনের লগে নাই ও কথা কইয়া ইমাম হুসাইনের পক্ষতনে মানুষরে ফিরাইলাও তোমরাও বাঁচবা তোমরার বাচ্চাইনও বাঁচবা আর নাইলে কয়েক হাজার সৈন্য ফিসে আইয়া তোমরার বাড়িঘর সপ্তাহ জ্বালাইয়া তোমরা বিবি বাচ্চারে শেষ করবে উদাও এখন আকল কাটাইয়া কইয়া ভিতরে দিছে ডর হারাইয়া 12বার সময় মোহাম্মদ হনুফিয়া কইসা ভাই কুফার মানুষ বড় মুনাফিক কুফার মানুষ বড় ভীতু ইতার লোক ধরিও না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ করছিলাম হৌ কথা আর ইতার বাস্তবতা মিলে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলার লগে গভর্নর আলসর আপনি 40,000 কুফার মানুষ আছিল কিন্তু তারা আর আপনজন হলে যখন ডাকি খান্দা টানিয়া কইছে তোমরা জাননি এই গভর্নর হাউস খেয়ে বর্তমানে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ তরওয়াল দিয়া মাথা উড়াই দিব আরো কয়েক হাজার শূন্য আইরাইতাইয়া বাড়িঘর জ্বালাই দিবা বাঁচতা চাও আমরা বাঁচাইতে চাও তাইলে মুসলিম ইবনে আকিলর লোক ছাড়ো হুসাইনের লোক ছাড়ো এজিদর পক্ষে মিছিল দেও ও কথা যেমনে শুনাইছে কয়েক মিনিটের ভিতরে 40,000 টনে 39,500 গাদ্দার মুসলমান নকল ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ফালাইয়া একলা ময়দানত তুইয়া তারার জানুইয়া বাগিছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিটি ভাইয়া কইরো আনাইছো আউরিলা নিবা সাব ইবাদি ফত আগর না খোলা মিস ঠিক ইবাদি ফত আরো কিছু দূর আইছেন আর বাদে খবরিয়ারে জিকাইছেন কুফার মানুষ রাস্তার মানুষে জিকাইছেন কুফার অবস্থা বলে মুসলিম ইবনে আকিল শহীদ হইছে কিল্লা শহীদ হইলে এবার আমি যাইরাম না অনেক লম্বা মাথায় কান্দয়ে বাচ্চাও শহীদ হয়েছে হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন এই খবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার পরে ও তাইন কইছেন বলে তার কুফাত যাইতাম না কিতা করতাম না কুফাত যাইতাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাইসলা ফিরিয়া আইবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নূর কিছু বাইয়াইন আসলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর লগে তারা কইলা সাহেব আপনার কারণে আমার ভাই গিয়া শহীদ হইছে আপনি এখন ফিরিয়া যাইতা কি মক্কা মদিনা আপনি যদি ফিরিয়া যাইন যাক আগে কিন্তু আমরা মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নূর বাইয়াইন আমরা আমরার বাইয়ের প্রতিশোধ না লইয়া আমরা ফিরতাম না আমরা একলা যাই আচ্ছা খুব কাজ জানি আমার কারণে একজন মানুষ গিয়া শহীদ হয়েছে তার বাইয়েন যাই বাকি তার প্রতিশোধ আমি ফিরিয়া যাওয়া মুনাসিবে দেয় তো জি ও বাধ্য ইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তান বাইয়েন তোর লগে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বাইয়েন তোর লগে কুফার উদ্দেশ্য অনেক জায়গা আগুয়াই গেছেন হঠাৎ করিয়া দেখেন যে একটা ছোট্ট কাফেলা
1000 সৈন্যর একটা কাফেলা ইয়া সামনে রাস্তা বন্ধ করিয়া ফেলল। আগুয়াইছেন, সালাম দিছেন, সালাম বিনিময় হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা যে আপনারা খারা, আমরা রাস্তা বন্ধ করিয়া খাড়াই। তারা জবাব দিলা, সাহেব আমরা এজিদ শূন্য হল। আমরা কি দা এজিদ, আমরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদর পক্ষ তনে তথা এজিদর পক্ষ তনে আমরা ফাটাই লইছে। আমরা জানি আপনারে মুসলিম ইবনে আকিলে চিঠি লেখছেন, আপনি আইরা ও খবর পাইয়া আমার ফাটাই লইছে 1000 সৈন্য দিয়া, যেন আপনারে পাইম অন্য আমরা একটা কথা জিকাইতাম, আপনি এজিদর আত্মবয়ত করবানি না করতা না। যদি করিয়া থাকেন তাইলে আপনার লগে আর কোনো ঝামেলা নাই, আর যদি করইন না তাইলে আপনার লগে আমরা যুদ্ধ করতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলা, এটা কোন জাতর মুনাফিক? আমি তো নিজের ইচ্ছা আমি এই দেশে আইয়ার না। চিঠি বার করিয়া দেখাইলা, কইলা ও দেখো চিঠি অকল কুফার মানুষের চিঠি। খবরিয়া অকল গেছে, শত শত চিঠি অকল দিছে, আমারে বাধ্য করছে কিয়ামতের দিন একটাই আল্লাহর কোটো বিচার দিব, ওখান নিয়ে আমি বাধ্য হইয়া তারার দাওয়াত রাখতে বাধ্য হয়েছি। এখন কোন ব্যবহার? আমি তো নিজের ইচ্ছা আইছি। তখন এই সেনাপতি উঠিয়া কইল, সেনাপতি মানেও সৈন্যগুলো লিডার যে এই নুটিয়া কইন, সাহেব আমরা দুঃখিত হই না জানো, কারণ আমরা হইলাম হুকুমর গুলাম, আমরা যেখান হুকুম করা হয়েছে ওখানে আমরা মানতে বাধ্য। সুতরাং আপনি আমরা দুঃখিত হই না জানো, হয় আপনি এজিদের আত্মবয়ত করুক, না হয় আপনার যুদ্ধ লাগি রেডি হোক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক নমুনায় বুঝাইলা। ইবাদি যেই ইয়াজিদ বাহিনীর 1000 সৈন্যর নেতা বা সেনাপতি, এর নাম আছিল হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা। নামটা কিটা? হকা হযরত হুর রাদিয়াল্লাহু। আমি এখানে হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা কইলাম, আল্লাহ বড় মায়া করছিল। কারবালার ময়দানে যেদিন যুদ্ধ হয়েছিল, এই হুর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আইয়া ইসলামের পক্ষে যুদ্ধ করছে। অনেক লম্বা ঘটনা, আমি বাজাইতাম না। যাও হুর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে আইল বলে রে, আসলেও তো ইমাম হুসাইনের দুশবার কোনো সুযোগ নাই। ও নিরলে তাই কইলা, ভাই 1000 সৈন্যর সামনে আমি তোমারে সরাসরি ছাড়িয়া মক্কা মদিনার যাইতে দিতাম পারতাম না। আপনারে আমি এক সময় দেই, আপনি কাজ করুক, আমি আমার সৈন্যগুলোরে বুঝাই মুঝে এই বিষয়টার সমাধান হোক। ওখান কইয়া যখন তারা রাত্রিবেলা ঘুমাই দিব, তখন আপনারে সুযোগ বুঝিয়া আমি কইমু, তখন আপনি আপনার বিবি বাচ্চা লইয়া যেন তো নে আইসেন, অর্থাৎ মক্কা তো নে আইসেন, বিরিয়া আপনি মক্কা দিবেন। আমার মাথে বিরক্ত ইরানি সাহেব, কারণ কারবালা আমি ফার্মু বা মাল ফান্তনে মারতাম, হয়তো আপনি আগাগুলা কিছু বুঝতেন না। কইতনে কারবালা আইলো, ওখানটা সামান্য বুঝোকা, আর একদিন আইলে আমার এখন জানো অন্তনে আমি বাকি গেলা কইয়া যাই, মাথান বুঝাইতে পারছি তো। একটু ধারাবাহিক না হইলে মূল ঘটনাটা আপনি যাইতে পারলেন না, খেনে এই ঘটনাটা ঘট জিকাইলা হজরতে হুর রাদিয়াল্লাহু তাআলা যে আপনি যে সময় বা আমার শূন্য হল ঘুমাই দিবা, ওই সময় আপনারে যদি আমি হুকুম দেই, আপনারে যদি আমি ইঙ্গিত দিইতে, আপনি ফারবাত যাইতা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলা, ভাই ফার সৈন্যগুলোরে বুঝাইলা, বা তুমি তাই ঘুমাই যাও, তার লগে আমার বুঝা পড়া এখনো শেষ হয়েছে না, হয়তো আগামীকালকে শেষ হয়ে যাব। সৈন্যকল ঘুমাই গেছে। গভীর রাত্রিতে হুর রাদিয়াল্লাহু তাআলা কইলা, ভাই হুসাইন যত তাড়াতাড়ি পারেন এরিয়াটা ছাড়িয়া আপনি মক্কার যাবেন। সারা রাত আটিছেন, সারা রাত আটিছেন, বিয়ান তুবাল্লা উঠিয়া ফজরের নমাজ পড়ছেন, আজানের টাইম হয়েছে, ফজরের টাইম হয়েছে, নমাজ পড়ছেন, নমাজ পড়িয়া দেখুন সারা রাত আটিছেন ঠিক, কিন্তু ঘুরি ফিরিও ময়দানে ঘুরি ফিরি। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, ভাই গেছেন না? বলে সারা রাত আটিছি। আমরা তো কইছি অনেক দূর হয়েছি, শীতাল লাগি যে না মনে হয়, অসুবিধা নাই, আমি সৈন্যগুলোরে বুঝাইনি, আপনি আজকে রাত্রে সুযোগ দিব, আপনি সুযোগ বুঝিয়ে দেবেন। এইভাবে এক রাত হয়েছে, 2 রাত হয়েছে, 3 নম্বর রাত চান্স দিছেন। 3 নম্বর রাত যখন চান্স দিয়া
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ছেন ফজরের নামাজ পড়িয়ে সালাম ফিরে দেখছেন একজন প্রতীক মানুষ কান্দা বাজার সালাম দেন ডাক দিয়া জিকাইন ও ভাই বাড়ি কই জানি না তবে বারবানি একটা কথার জবাব দিতায় আমরা বর্তমানে যে জায়গাতে অবস্থান করছি এই জায়গাটার নাম কি তা কইতে পারব তখন এই প্রতীক মানুষটার জবাব দিছে জানি না কইতো না আইছে মুসাফির হল তবে ইনো বেশি সময় তাকিও না এই জায়গায় কেন বালা নাই এই জায়গায় কেন নাম হইল কারবালা কার অর্থ যন্ত্রণা বালা অর্থ মুসিবত কার অর্থ যন্ত্রণা বালা অর্থ মুসিবত এই জায়গায় কেন বেশি অবস্থান করিও না এখানে হইল যন্ত্রণা আর মুসিবতর জায়গা কিতাব লেখন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেমনে কারবালা শব্দ শুনছেন সাথে সাথে তার শরীরের মাঝে একটা জাকুনি আইসে আর থমকিয়া হয়েছে মুহূর্তের মাঝে চকুর পানি গড়াইয়া পড়া কাফেলার মানুষে ডাক দিয়া কইন হুজুর ওগো নবীজির আওলাদ কি কারণে আপনি খান্দই না রে মন খেনে করুন ডাক দিয়া কইন ভাইয়াইন রে ইচ্ছা করিয়াও 3 রাইতেই ময়দান তো নেবার হইতে পারছি না আর কিয়ামত পর্যন্ত আর বার হইতাম পারতাম না আইস্তনে দীর্ঘদিন আগে আমার নানা জান রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী হযরত আলী ফাতেমার খানদানোর ফুলের বাগান যে জায়গা ধ্বংস হইব ইমাম হুসাইন আমি হুসাইন আমার আওলাদ দখল লইয়া যে জায়গা শহীদ হইমু আমার নানা রহমাতুল্লিল আলামিনের ভবিষ্যৎ অনুযায়ী এই জায়গার নাম হইব কারবালা আর আমরা বর্তমানে যে জায়গাতে আছি এই জায়গার নাম হইল কারবালা অতএব আর ইচ্ছা করলো এই ময়দান তো বাড়িয়া যাইতাম পারতাম না তাবু গাড়ো আল্লাহ আল্লাহ করো যেদিন তাবু গাড়ছেন যেদিন এই ঘটনা ঘটে এদিন হয়ে গেছে 7ই মুহররম কয় তারিখ হয়ে গেছে 7ই মুহররম আজকে 3 দিন আগে আজকে 10ই মুহররম ফজরের বাদে হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য ইয়া দেখেন ভাই আইজো গেছেন না ওই সারা ঘটনা বাঙ্গিয়া হইলা হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা হইলা ভাই দুঃখিত আমি আর আপনার সুযোগ দিতাম পারলাম না কারণ এজিদের পক্ষ থেকে আরো 4000 শূন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদে পাঠাইছে আগর 1000 আর এখন নতুন আরো এর মাঝে কঠিন একটা ফয়সালা আইছে যে ইমাম হুসাইনকে যেন পাইবা অন্য যুদ্ধ লাগি বাধ্য করবে অনেক লম্বা জীব মাতিকা একটু সংক্ষেপ করিয়া আনি 1 দিন 2 দিন 3 দিন এই ময়দানে বহুত বুঝা পড়া করই এজিদের পক্ষ থেকে প্রতিনিধি হলাই এজিদের পক্ষ থেকে বহুত নামি দামি মানুষ হলাইলা বড় সম্মানী মানুষ হলাইলা সব ইমাম হুসাইনকে বুঝানোর চেষ্টা করলা যে আপনি এজিদের আত্মবয়ত করুন কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাফ এক কথাই আমি জমিনে এজিদের আত্ম কোনো সময় বয়ত করতাম না ও শেষ পর্যন্ত যখন তাই বুঝাইলা যে তোমরা হও এজিদ সত্যর উপরে না আমি ইমাম হুসাইন সত্যর আমার নবী রহমতুল্লিল আলামিনের ধর্ম এজিদের চালচলনের লগে মিলে না আমার চালচলনের লগে আমার নবীজির ধর্মটা আল্লাহর দিনটা মিলে লাজবাব কোনো জবাব তার নাই কিন্তু তারপরেও তাদের শব্দ ব্যবহার করে না আখের তাই উঠিয়া কইসলা লেতে এক কাম করো হয় তোমরা আমার 3টা প্রস্তাব তো না একটা প্রস্তাব কয়টা প্রস্তাব দয়া করে কাকা কয়টা 3টা প্রস্তাব এক প্রস্তাব হইল তোমরা সরাসরি আমার লগে এজিদের লগে দেখা করার সুযোগ করিয়া তো আমি আমার এজিদের লগে বুঝাপড়া করিয়া যে একটা আমার নসিব আছে একটাই আমার সরাসরি এজিদের লগে বুঝাপড়ার সুযোগ যদি এই প্রস্তাবটা তোমরা মনোভূত না হয় তাইলে তোমরা আমারে আমি জেনতনে আইছি আমারে অন্য ফিরিয়া যাইবার সুযোগ করিয়া দিলা অর্থাৎ আমি মক্কাতনে আইছি আমারে মক্কা মদিনা যাইবার সুযোগ করিয়া যদি ওটা তোমরা মনোভূত বা পছন্দ না হয় তাইলে তোমরা আমার এমন একটা এলাকা দেও
যে এলাকাত কোনো মুসলমান নাই বা যে এলাকাত ইসলামের জিহাদ চলে হন গিয়া বাকি জীবনে আমি আল্লাহর দিনের দাওয়াত দিয়া ইসলামের পক্ষে আমার সারাটা জীবন খাটাইয়া আমি দুনিয়াতে বিদায় নিতে। আচ্ছা বুঝিয়া তাহলে হোক এই তিনটা প্রস্তাবের মাঝে শান্তি না অশান্তি, বেজাল না শান্তি, একেবারে নিষ্পত্তির সুন্দর পথ না নিতাম। কিন্তু যে সময় এজিদ বাহিনীর লিডার হল যেগুলি সম্পদই লুবি আছিল, যেগুলি দুনিয়ায় লুবি আছিল, তারা এই গোটা কথাগুলারে খানো জাগা দিছিল না। উঠিয়া কইছিল ইটা প্রস্তাব টস্তাব কিচ্ছু খামে আইতো না, হয় যুদ্ধ করা না হয় এজিদ রাখা। মাত বুঝরানি ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবার নাই অসংখ্যবার তারার সামনে বক্তব্য দিছিলা আর উঠিয়া পরিচয় তুলিয়া ধরছিলা, আমি খে তোমরা চিনো, তোমরা চিনো আমি খে, আমি হইলাম খাতুনে জান্নাত ফাতেমার আওলাদ, আমি শেরে খুদা আলীর আওলাদ, আমার বাবা খয়বরের যুদ্ধ ও অবস্থা করছেন, আমি খে তোমরা চিনো, আমি ও হুসাইন যে হুসাইন দিয়ে আল্লাহ রসুলে বড় মহব্বত করছেন, যে হুসাইন দিয়ে আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ জান্নাতি ওগুলোর সর্দার বানাইছেন, অতএব তোমরা হাল লোকে দুর্ব্যবহার করতে। সারা বারে বারে তারার সামনে তুলিয়া ধরার বাদেও তারা মানতে রাজি হয়েছে না। এর ভিতরে আরো 17,000 সৈন্য ইয়া কারবালাত পৌঁছেছে। ওইলা মোট 22,000 সৈন্য। কয় হাজার? 17 আর 5 কত? 22,000 সৈন্য কারবালাত। আর ইবাদি কতজন? 72 জন, মতান্তরে 80-82 জন মানুষ নাকি দা? একদিকে 80 জন বা 70 জন মানুষ আর একদিকে 22,000 সৈন্য। এর মাঝে 4,000 ফুরাত নদীর পানি ভরা দিবার লাগে, 4,000 আলি ফুরাত নদীর পানি ভরা দিবার লাগে, আর বাকি 18,000 যুদ্ধত ময়দানও ওই এরারে মারার লাগি। এর মাঝে দুধর বাচ্চাইনও আছে। আমি কথা অন্য শেষ করি আমি অন্য শেষ করবো কারণে সবে মাত্র আমি কারবালা তাইয়া ঢুকলাম, কারবালাত সবে মাত্র ইয়া ঢুকলাম। আজকে কারবালার শেষ রাত, আগামী কাল শুক্রবার হয়ে যাব। আজকে 9 মুহররম, কালকে 10 মুহররম। আজকে সন্ধ্যার সময় নবীর আওলাদ হলোর তাবুর চতুর্দিকে রাত্রিবেলা এমনভাবে কটাক্ষ ভাষায় গালাগালি খারাপ ব্যবহার করিয়া নবীর আওলাদ হলোর প্রতি অকথ্য ভাষায় গালাগালি অকল শুরু হয়েছে। যেটা গালাগালি আর যেটা শব্দ অকল শুনিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেরার তাবুর মহিলাগুলো চিৎকার করিয়া খান্দন আরম্ভ করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হইয়া 12 ইয়াজিদ সৈন্যগুলোর গেছে, তারা সৈন্য নেতার সামনে গিয়া কইন একটা অনুরোধ করি, আগামীকাল মুহররমের 10 তারিখ, আজকের রাইটটা হইল আশুরার রাইট। আল্লাহর ওয়াস্তে নবীজির ইজ্জতে তুমি আমরা আজকের ও রাইটকুর সময়টা দেও। খাইল দিনের সূর্য উঠার লগে লগে সকালকুর সূর্যটা দেখার লগে লগে তোমরা যেখান জানে ওখান করিলিও আজকে আশুরার রাত করে ইবাদতটা করার সুযোগ কেন? কিতাব লেখছেন যে ওখানে একজোড়া মায়া করছিল, ওই সময় সৈন্য লিডার যে আছিল, নেতা যে আছিল, ও মানুষটা তার সৈন্য হলরে ইন্তনে হরাইয়া লিয়া গেছিল। এই রাইটটা ইবাদতির লাগি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের তান সঙ্গী সাথী হলরে জমাইয়া মিটিং ডাকছেন। মিটিং ডাকিয়া কইন এক কাজ করো, আমার আওলাদ হল সহ তুমি তাই যারা আছো সব তুমি তাই নাই রাজকুর ভিতরে এই ময়দান ত্যাগ করিয়া যাও। কারণ এই কারবালার আগুন একমাত্র আমি এই হুসাইনের কারণে শান্তি হইতে, তোমার তান দিয়ে এই কারবালার আগুন নাই, একমাত্র আমি হুসাইন। সঙ্গী হলে জবাব দেন সাহেব আপনি কিতাব বলে যে আমার কারণে তুমি তাই জীবন নষ্ট। আল্লাহর জমিনে তো বহুত মানুষ আল্লাহর রসুল্লাহকে জান দেওয়া আছে না নি, এর মাঝে কিছু সাথী হলে জবাব দিন কই সাহেব আপনি কিতাব। আজকে হয়তো আপনারে ছাড়িয়ে আমরা সাময়িক জীবন বাঁচাইবার লাগি গেলাম, কি কাল কিয়ামতের ময়দানের রহমতুল্লিল আলামিনের সামনে আমরা কোন মুখে হাজির। এটা আপনার কাছে অনুরোধ, শাহাদতের পেয়ালা পান করা পর্যন্ত দয়া করি আপনি আমরা লক্ষণ ছাড়াই না জান। দুনিয়ার যেভাবে আপনার লোক ধরছি এই রক্তমাখ আসর লিয়া কিয়ামতের ময়দানে আপনার লগে আমরা নবীজির খান্দাত হাজির হইতামছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী ওগুলোরে কইলা যদি এমন হইয়া থাকে কেউ যদি যাইতে চাও না
আজকে হইল আশুরার রাইত সব দার্দির তাবুত যাও গিয়া এবাদত বন্দেগি করিয়া যত পারো আল্লাহর কাছে কান্নাকাটি করো, কারণ জীবনে আর দ্বিতীয় দিন এইভাবে আর ফিরিয়া আইত। আমার ভাই হল বন্ধু হল ফজরের নমাজ পড়িয়া তাবুর ভিতরে বিবিরে ডাকিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খান্দাতান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবিয়ে জিকাই সাহেব আপনি এমনভাবে কথা কইন কারণ কিতা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চকুর পানি ছাড়িয়া কইন বিবিরে জীবনের শেষ মুহূর্তে আইছি, সারা রাত ইবাদত বন্দেগি করছি, তিলাওয়াত করছি, নফল নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ছি, নামাজ পড়িয়াও যায় নামাজও রইছি, হঠাৎ করে তন্দ্রার বাপ চকুর মাঝে গুমর লাইকেছে। ওই সময় চাইয়া দেখি আমার নানা রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা আমার বাবা আলী আমার মা ফাতেমার লিয়া কারবালার ময়দানে হাজির হয়েছে। আমি আমার নানারে দেখিয়া বড় খুশি হয়েছি, আরজ করছি ইয়া রাসূলুল্লাহ আপনার বাচ্চা নিয়ে আমি খুব বিপদ হয়ে গেছি। আমার নানা জানে আমার খুব সান্ত্বনার জবাব দিয়া কইলা, ও হুসাইন একটু চিন্তা করিও না, আল্লাহ তোমার তান্ডে কবুল করবা। ইয়া রাসূলুল্লাহ আমি কি হকর উপরে আছি? আপনার আওলাদ হল কি হকর উপরে? নবী সান্ত্বনার বাণী উনাইলা আমার বাচ্চাই তুমি তাই হকর উপরে আছো। ইয়া রাসূলুল্লাহ আমি আজ উপাস 3 দিন হয়ে গেছে, কোনো খানি নাই পানি নাই। নবী গো আমি উপাস আছি। আল্লাহ রসুলে ফরমাই ন হুসাইন মোটেও চিন্তা করিও না, খুব কম সময় ভিতরে দুনিয়ার মুসলমান হল মসজিদের ভিতরে জুমা আদায় করবো, আর তোমার মতো আওলাদের রসুলরে কারবালার ময়দানে আমার বাচ্চাইন তোরে শহীদ করা হয়ে যাইব। আমি নবী রহমতুল্লিল আলামিনে জান্নাতি ইফতার লিয়া তোমার তানোর অপেক্ষা রয়েছে। ও কারবালার ময়দান শুরু হয়েছে আমার সত্যিকার অর্থে হত্যা। এই কারবালার ময়দানও কি নবীর আওলাদ হল ইচ্ছা করি দুনিয়াবি কোনো স্বার্থে যাওয়া না, ইনো একমাত্র দিনের স্বার্থে যাওয়া। আল্লাহ আস্তে জবান খুলিয়া জুড়ে খোকা নিজের ইচ্ছা যাওয়া, নিজের স্বার্থে যাওয়া না দিনের স্বার্থে যাওয়া? আল্লাহর দিনের স্বার্থে যাওয়া ওলা নাই কথা। আর বারবার বুঝাইছেন যে রহমতুল্লিল আলামিনের দিন আল্লাহর দিনই জমিনে থাকতে হইলে ইমাম হুসাইন আমার লগে আমি ইমাম হুসাইনের লগে তোমরা কোন ধরনের ব্যবহার করা উচিত, এর বাদেও তারা বুঝিয়াও না বুঝার বান করছে। এই কারণে দুঃখ লাগে আইজ একগুলো মানুষ 1400 বছর বাদে 1400 বছর বাদে আইজ একগুলো মানুষ বুঝিয়া হোক আর আনা বুঝিয়া, তবে আমি কই বুঝিয়া বুঝিয়া লোক ধরে কয় এজিদ আসলা বালা মানুষ মাত্তা না, এজিদ বালা মানুষ তো এজিদ বালা মানুষ তো কুরআন শরীফের আয়াত কান হরাও মাত্তা না। আমি আয়াতে কারিমা 2টা তিলাওয়াত করছি। এক আয়াতে আল্লাহ কয় ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে নবীর পরিবার বালা করে বুঝন জান, আল্লাহ কইরা ও নবীর পরিবার আল্লাহ চাইরা তোমার তানরে পবিত্রতনে পবিত্র করতা। শোনা ভাই জুড়ে হোক সুবহানাল্লাহ। ও নবীর পরিবার, হে আমার নবীর পরিবার, হে আলী ফাতেমা হাসান হুসাইন, হে নবীর পরিবার হল আল্লাহ চাইরা তোমরা দুনিয়া পবিত্রতনে পবিত্র করতা। আমি চ্যালেঞ্জ করি সারাটা 30 পারা কুরআন শরীফের ভিতরে একটা আয়াতে কারিমা তিলাওয়াত দেখাইতে পারবাই এজিদের পক্ষে আল্লাহ আল্লাহ কোন আয়াত হয়েছে? দুনিয়ার কোন মুসলমানে দেখাইতে পারবো? এজিদের পক্ষে বরং উল্টা খান পাইবা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, নিশ্চয় যারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রাসূলরে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর লানত দুনিয়া এবং আখিরাতেই তার উপরে। যে গিয়া আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দিব এই গুরুবে লানত কার? দূরে হোক এই গুরুবে লানত কার? আল্লাহর। তে আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দিব যে এই গুরুবে লানত আল্লাহর নাকি তা হাসা করি হোকা। ইমাম হুসাইন রে মারছে যেরা এরা নবীরে খুব সুখ দিছে না কষ্ট দিছে? আল্লাহ আছে জুড়ে মাতুকা বিদায় নেহায়া এমনকি শামে কারবালা লাগাইয়া দুনিয়ার বিখ্যাত কারবালার ঘটনা যত কিতাব লেখছেন সব কিতাবের মাঝে ইয়া হাদিসটা নকল করছেন।
হযরতে উম্মে সালমা স্বপ্নে দেখছেন মা উম্মে সালমা স্বপ্নে দেখছেন নবীজিরে আল্লাহ রসুলের চুল মুবারক এলোমেলো দাড়ি মুবারক এলোমেলো নবীজির চুল দাড়ি মুবারকের মাঝে দুলাবালি লাগাই জিকাইছেন ইয়া রাসূলুল্লাহ আম্মা আব্বা আপনার উপরে উৎসর্গ কেন নবী এই অবস্থা এখানে নবীজি ওই সময় কইছেন ও উম্মে সালমা আজ কারবালার ময়দানও আমার বাচ্চা ইমাম হুসাইন রে তার সঙ্গী সাথী হলরে বড় নির্মমভাবে হত্যা করে হয়েছে সত্যিকার অর্থে নবীরে স্বপ্নে দেখা সাথে সাথে সত্য দেখা আল্লাহর হাবিবর বিবি আমরা মা উম্মে সালমা যে স্বপ্নে দেখছেন আল্লাহ কইলা যে নবীরে আর আল্লাহরে কষ্ট দিব তার উপরে লানত আল্লাহ এজিদের উপরে আল্লাহর দোয়া না লানত জুড়ে মাতকা আমি কইয়া না আল্লাহ কইরা আল্লাহ কইরা যারা আমি আল্লাহর রাস্তা জীবন কুরবানি করি লাইছে এরারে তোমরা মৃত কইও না বাল আহইয়া বরং আমি আল্লাহ কইরাম আমার ইতা জিতা জুড়ে কই সুবহানাল্লাহ ই কথা কান খার মাতা না ই কথা কান খার আরে গায়ত কইরা ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ কইরা আমার রাস্তায় যারা মরছে এরারে মৃত কইও না আমি আল্লাহ কইয়া আমার ইতা জিতা তোমরা বুঝরায় না আমি আল্লাহর পক্ষ তনে এরারে আমি রিজেক দিয়া থাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ ইসলামী আল্লাহর ওয়াস্তে জবান খুলিয়া কোকা শহীদ ইসলামী জুরে কোকা শহীদ ইসলামী সাইয়্যিদুশ শুহাদা সাইয়্যিদুশ শুহাদা দুনিয়ার যত শহীদ হইবা তোর মধ্যে সরদার আল্লাহ তান্ডে বানাইয়া দিস আতুন না সাব সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলর সরদার আল্লাহ তান্ডে বানাইয়া দিছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইয়া আল্লাহর নৈকট্য হাসিল করছেন এজিদ শহীদ হইছিল বড় বেমারে মরছি মাতুই না এজিদ বড় বেমারে মরছিল নাউজুবিল্লাহ এটা লোক ধরতে পালা হরি লোক ধরা লাগে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এজিদর লোক যে গুনতে ধররে আমি তারে গালিয়াই না খালি ওখান কই লোক দর্শক জুইতে যাইতে ধরি চালিস না কারণ নবীজি ফরমাইছেন আল মারউ মামান আহাব্বা যে যার লোক ধরবো তার লগে তার কিয়ামত হইব মাত বুঝছেন না কেন আমার কথাই না নবীজির কথা আল্লাহ রসুলে কইছেন যে যেগুলো লোক ধরবো ওগুলো লগে তার কিয়ামত হইব এখন এজিদের লোক দেখে ধরছে হে ছাড়ছনি না তাক তো জুইতে যাইতে ধরিয়া রাখিছে ভাই কারণ আসরের দিন উঠতে তো তার লোক কান আমরা আল্লাহ তৌফিক দিলে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লোক ধরতাম আমরা তান্ডে দিল দি মহব্বত করি মাতই না আমার পীর মুর্শিদ দুলতলি যাবে সারা জীবন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে মাতিছে এজিদরে আমরা কাফির কই না কিন্তু এজিদরে কোনোদিন ভালো হইতাম না কারণ এজিদ খারাপ হওয়ার পিছনে লাখো প্রমাণ আছে ভালো হওয়ার পিছনে কোনো প্রমাণ নাই কথা ঠিক না ঠিক না আল্লাহ না করুক এজিদর যদি কারবালার ঘটনা যদি জাহান্নামী নাও হয় হারার ঘটনা এজিদরে জাহান্নাম তলে বাঁচাইবার কোনো সুযোগ নাই কোনোদিন আইলে আমারে মনে করি দেন জানো হারার ঘটনা এজিদর কারবালার ঘটনার বাদে যে ঘটনা মদিনা মুনাওয়ারাত ঘটাইছিল এজিদে ই ঘটনা তো এজিদ বাঁচবার কোনো সুযোগ না ই ঘটনার লাগি সম্পূর্ণরূপে দায়ী হইল এজিদ কিয়ামতের দিন বাঁচবার কোনো সুযোগ নাই ৬০,০০০ সৈন্য ৭০,০০০ সৈন্য পাঠাইছিল মদিনা শরীফ আক্রমণ করছে মদিনার পবিত্র মা হলর ইজ্জত নষ্ট করছে নবীর সাহাবী হলরে হত্যা করছে মসজিদে নববীত মানুষ খুন করছে গুড়া উঠ বান্ধিয়া তৈছে নবীর রওজা শরীফের কিনারাত উঠে গুড়ায় পেশাব পায়খানা করছে ৩ দিন পর্যন্ত মসজিদে নববীত আজান আকামত হইছে না 3 দিন পর্যন্ত নবীজির মসজিদে আজান আকামত জামাত হইছে না নামাজ হইছে না এই সারাটা ঘটনার পিছনে আছেন এজিদ এর বাদে এজিদরে ব্যস্ত দিতা আল্লাহ তোমার ঘরে বইয়া কইয়া ইগুলোকে আমারে ব্যস্ত দিও না এতে দুজকে উঠলাই ইগুরে যদি ব্যস্ত দেই ব্যস্ত আমি যাইতে রাজি না আমরার বিশ্বাস আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল্লাহ নবী ফরমাইছেন হাসান হুসাইন জান্নাতি হলর সরদার যদি আল্লাহ জান্নাতি হলর সরদার হযরত ইমাম হাসান হুসাইন রে যেদিন বানাইবা আল্লাহ যেদিন দয়া করিয়া বানাইবা এদিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের দরজাত থাকবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের দরজাত থাকবা ও জান্নাতের দরজা তো এজিদ হামাইতায় হামাইলো
আমাইও চাচা ওদিন বুঝা যাইব না কত খাতির মাহমুদ করা যায়। দয়া করে জবাব দেখ কয়টা রাস্তা কয়টা পথ ধরছে? একগুলো হয়েছে এজিদি মুসলমান আর একগুলো হয়েছে ইমাম হুসাইনি মুসলমান। ঠিক না ঠিক না? এটা আল্লাহর কাছে সাফ কোয়া আল্লাহ যেন আমরা হুসাইনি মুসলমান হিসাবে নবীর আওলাদগুলোর মহব্বতর লোক ধরিয়া থাকার তৌফিক দি থাকুক আমিন। বেশি বিরক্ত করলিছি গালিয়াই না জানো, তবে ধারাবাহিক মাতলে আমার ভাই মহাসাবে দেখো তা কইসা যে ভাললে একটু গুছাইয়া মারতাম আমি ফার্সি না চাব, তবে সামান্য মনে হয় আমি ধারণা দিতে পারছি যে কারবালা খান কইতো না আইছে মাতই না। কোনো মুসলমানের হুয়া যদি হয় কোনো দিন বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা কোনো দোষী ছিলেন না, ইমাম হুসাইনে তো কম মানুষ নিয়ে কেন তাই উনি কারবালায় গিয়ে যুদ্ধ জড়ালেন। কোন জানো বলত কিতা জানো আর মানুষরে কিতা জানাইতেছে মাতই না। আগে জানার দরকার ইমাম হুসাইন কোনো সময় যুদ্ধত গেছে না, ইসলামের শান্তি মুসলমানের শান্তির লাগি ত্যাগ করছে, এমনকি শেষ পর্যন্ত ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কো বাদ এই জমিনে ইসলাম রে জিন্দা রাখার লাগি নিজের মাথা মোবারক দিলাইছেন, নিজের বাচ্চাইন্তরে শহীদ করে লাইছেন, তবুও কোনো বাতিলর গেছে মাথা নত করছেন না। আল্লাহ তুমি আমরা যে যতটা দিন বাঁচাইয়া রাখো আল্লাহ হক করুগরে রাখিও, কোনো বাতিলর গেছে আমরা মাথা নত করাই না হোক আমিন।